হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেমন আছো সবাই? আমি তোমাদের মিজানুর রহমান ভাইয়া চলে এসেছি বাংলার একটি নতুন ক্লাসে, বুঝছি। প্রাণবন্ত ক্লাসে। তাহলে তুমি আজকের ক্লাসে ওই আমরা কি মহিলার শিখবো সাথে জানো? ওই আজকের মহিলার সাথে ক্লাসে একটু আমরা কথা বলো, শিখবো কথা বলে দেখো অন্য কত টাকা বাংলা লাগে, বানান। কোন থেকে নাও। তোমরা এই বাংলা চিকিৎসাটা বানান কোন থেকে নিয়ে নাও। অনেক সমস্যায় থাকো, এজন্য আমি তোমাদের মিজান ভাইয়া চলে এসেছি বাংলাকে মধু বানিয়ে খাইয়ে দিতে। বলো তো কেমন লাগছে তোমাকে আজকে আমাকে দেখতে, কেমন লাগছে বলো? হ্যাঁ, সাব্বির, শামীম, আফরিন, আরমিন, সুমাইয়া, ফারিহা, রায়হান, মৃদুল, ঐশী, নাসরুল্লাহ, নাজমুস সাকিব, সুমাইয়া ইসলাম, নুরুল আজিম, রাকিবুল ইসলাম, ফয়সাল। আচ্ছা শোন, বাংলা বানান আজকে তোরা ইংরেজি বাংলাতে শিখবি। তার আগে তোরা একটু কমেন্ট করে বলতো, এই যে ক্লাসগুলো করতেছিস তোদের ভিতরে আত্মবিশ্বাস কি বৃদ্ধি পাইছে কিনা? এই কোর্স শুরু হওয়ার আগে তোদের আত্মবিশ্বাস যে জায়গায় ছিল বাংলা ইংলিশ আইসিটি নিয়ে, এখন কি একটু হলেও বৃদ্ধি পাইছে? বৃদ্ধি হলে বল। এই লিমন, লিমন তুমি কি অনলাইনে আসো? থাকলে কমেন্ট করো। লিমন কি আসো? লিমন, লিমন। ওকে, আশা করি তোমাদের এখন আইসিটি ইজ ইকুয়াল টু পানি। বাংলা দেখি কতটুকু মধু হয়। যদিও বাংলা আমার কাছে জীবনেও মধুর মতো লাগে না, এটা মিজান ভাই আমার জোর করে ধরে বলে যে বাংলা নাকি মধু, খুব চেষ্টা করতেছে। তো আশা করি মিজান ভাই তোমাদেরকে যেভাবেই হোক বাংলাকে মধুর মতোই মিষ্টি করে পড়াচ্ছে। আজকে আমরা শিখবো কি বলো? আজকে শিখবো হচ্ছে বাংলা বানান। মিনহাজুদ্দিন সাব্বির বলছে ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস কবে হবে? ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নেবে তোমাদের কাদি সজন ভাইয়া, বুঝছো, কাশ্মীরি বয়। কাশ্মীর থেকে ছেলেটা আসছে তোমাদের ইংরেজি ক্লাস নিতে। তোমরা এখনো কাদি সজন ভাইয়ার ইংরেজি সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার করো নাই। আগামীকালকে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস হবে, ক্লাসটা করে দেখো। তোমরা অন্য লেভেলের তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে ইনশাল্লাহ। এই লিমন, তুমি কি আসো? কমেন্ট করো। আগের থেকে আইসিটি এখন অনেক ভালো পারি। রাফি ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস কবে হবে? বললাম তো ভাইয়া আগামীকাল ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস হবে, আগামীকাল থেকে। পাইসা গানটা শোনাবেন ভাইয়া ক্লাস শেষে, তাই নাকি? পাইসা বাংলা দারুন। এখন মিজান ভাইয়া আগমন করবেন। মিজান ভাইয়া আগমন করার পূর্বে আমি একটু ওয়ার্ম আপ করে গেলাম। কি মিজান ভাইয়া, নাকি আমি ক্লাস নিব আজকে? ঠিক আছে, আজকে আমি মোহাম্মদ মিজানুর রহমান, তোমাদের মিজান ভাইয়া দ্য রোমান্টিক বয়। আজকে আমি তোমাদেরকে শিখাবো বাংলা কতটা মধুর মতো সহজ। দেখো, বানানের নিয়মাবলী। রামচন্দ্র রূপ গৃহযোগ আয়ন প্রত্যয় যোগ হলে মূর্ধন্য হবে, যেমন রামায়ণ। আচ্ছা, প্রকৃতি ও প্রত্যয়, তোমরা কি বুঝো প্রকৃতি ও প্রত্যয় কি? এই দুর্বোধ্য জিনিস তোমরা কেন পড়ো বলো তো ভাইয়া? এর থেকে ইংরেজি পড়বা কত সহজ। এই রামচন্দ্র রূপ গৃহ আয়ন, এই কঠিন পড়া এগুলা হয় কোনোভাবে? বলো মিজান ভাই, কি বোরিং জিনিস তোমাদেরকে পড়া। রামচন্দ্র রূপ গৃহ যোগ আয়ন। আচ্ছা, রামচন্দ্র রূপ গৃহ, রামচন্দ্র রূপ গৃহ, এই যে কয়েকটা শব্দ রামচন্দ্র রূপ গৃহ, এই শব্দের সাথে যদি আয়ন যুক্ত হয়, আয়ন, তাহলে মূর্ধন্য হবে। যেমন রামযোগ আয়ন, রামায়ণ, রূপায়ণ, গৃহায়ন, রামায়ণ, রূপায়ণ, গৃহায়ন। চন্দ্রায়ন কি হয় মিজান ভাই? চন্দ্রায়ন। তাহলে রামায়ণ, চন্দ্রায়ন, রূপায়ণ, গৃহায়ন। রামচন্দ্র রূপ গৃহ, রামচন্দ্র রূপ গৃহ। এখন এই জিনিসটা তুমি পড়লা না, এখন এখন তোমার মাথায় খুব থাকবে। ঝামেলা কি জানো ভাইয়া? ঝামেলা হচ্ছে এটা মাথায় ক্যাচ করে রাখা। তুমি মাথায় এখন এটা কেমনে ক্যাচ করে রাখবা? এটা ক্যাচ করে রাখার একটা ব্যাপার আছে।
তুমি যদি তোমার মুখ দিয়ে 20 বার এই জিনিসটা বলো, এমন ভাবে বলবা মাথা ঠান্ডা রেখা, রামচন্দ্র রূপগৃহ, এটা দেখো আমি কিভাবে মুখস্থ করি, কখনো বলবো না আমি এই সিস্টেমে যদি মুখস্থ করি। রামচন্দ্র রূপগৃহ, চোখটা বন্ধ করতেছি আমি। রামচন্দ্র রূপ গৃহ, 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 রামচন্দ্র রূপ, এর সাথে আয়ন, গৃহ রামচন্দ্র রূপ গৃহ রামচন্দ্র রূপ। এই যে আমি কি করলাম, ইনস্ট্যান্ট এই যে কয়েকবার পড়ে ফেললাম, এইভাবে কয়েকবার পড়ে ফেলার কারণে কিন্তু আমি এটা কখনো ভুলবো না। এখন প্রত্যয় কি জিনিস এই ঘন্টাটা আমি জীবনেও বুঝি নাই, আজকেও বুঝি না, ঠিক আছে, মিজান ভাই আসার আগ পর্যন্ত বুঝতে চাই না। এই জিনিসটা খুবই গ্যাঞ্জাম একটা জিনিস লাগে আমার কাছে, কিন্তু রামচন্দ্র রূপগৃহ এটা কিন্তু আমার মাথায় এখন মুখস্থ হয়ে গেছে, এটা আমি আর ভুলবো না। রামচন্দ্র রূপগৃহ, এর সাথে আয়ন যুক্ত হইলে, এই যে আয়ন দৈন্তন্য আছে কিন্তু হয়ে যাবে কি মূর্ধন্য, রামচন্দ্র রূপগৃহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিজান ভাই? হেই ব্রো, কি অবস্থা? ভাইয়া আমার স্টুডেন্টরা হ্যাঁ বাংলায় হ্যাঁ প্রত্যেকজন হ্যাঁ যদি এ প্লাস না পাইছে, তাই A শিওর plus যদি না পাইছে, শিওর আপনি শিওর, সেটাই তো আমার কাছ থেকে নিবা, বুঝতে পারছো? ঠিক আছে। আল্লাহ যদি রহমত করে আমার প্রত্যেকটা ছোট ভাই প্রত্যেকটা ছোট বোন বাংলা এ প্লাস পাবে। ওদের কাছে ক্লাস নেওয়ার পর বাংলা যে কতটুকু সহজ মনে হয় ওদেরকে কিছু জানিয়ে নিও, ঠিক আছে? আর শোন, তোরা সায়েন্সের হ আর মানবিকের হ আর কমার্সের হ, এই বাংলা হলো একটা ব্যাকআপ সাবজেক্ট। বাংলা ব্যাকআপ সাবজেক্ট কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা আর ইংরেজি যে এই দুইটা সাবজেক্ট বস, তার জন্যই মানবিকের একটা আসন কি রেডি, একদম একটা সিট কনফার্ম। এখন বেটা তুমি সায়েন্সে পড়ো, তুমি বলতে পারো যে বেটা আমি হব বুয়েট মেডিকেল, অবশ্যই তোমার জন্য দোয়া করি, কিন্তু বাট বাংলাকে অবহেলা করো না, কারণ হতে পারে দিন শেষে এই সাবজেক্টটা তোমাকে একদম দারুণ ব্যাকআপ দিয়ে দিবে। রাইট। রামচন্দ্র রূপ গৃহ, রামচন্দ্র রূপ গৃহ, রামচন্দ্র রূপ গৃহ ওকে মিজান ভাইয়া, প্লাস আয়ন প্রতিযুক্ত হলে কি মূর্ধন্য হবে। মূর্ধন্য এই হবে। অনুষ্ঠান সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ যারা যারা বুঝতে পেরেছি সবাই একটু ডান লিখি, সবাই একটু ডান লিখি। এখন আসল মিজান ভাই কি আর নকল মিজান ভাই কি? এটা হচ্ছে কথা। ভেরি গুড, ভেরি গুড। এই 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 লিমন কই, লিমন লিমন বেটা কমেন্ট কর, তুই যদি ক্লাসে না থাকিস একদম তোর বাসায় গিয়ে পিটাবো তোকে আমি। এখন একটা দারুণ রুলস পড়াবো, Yes, যেটা sir. আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি। পাশাপাশি একাধিক সমার্থক শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। যেমন তোমরা কি করো, তোমার প্রিয় তোমাকে মাঝে মাঝে বলো শুধুমাত্র শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, কিন্তু মনে মনে তুই অনেকটাই ভালোবাসস। আবার এই কথা বলার পর বাক্যের মধ্যে ভুলও আছে। আবার বলো কি শুধুমাত্র তোমাকেই চাই, ঠিক আছে না, আর এই বাক্য বললে আমি নিশ্চিত ওই মেয়ে চলে যাবে আরেকজনের সাথে। একদম। কেন? কারণ ব্যাকরণে ভুল হলে গার্লফ্রেন্ড থাকবে না, বুঝতে Oh my পেরেছো? God, কি ডায়লগ! আবার অনেকে কি বলে, হে প্রিয়তমা তোমার চোখের অশ্রু জল দেখে আমি বিবাহিত হয়ে গেলাম। ও নো নো, এই কথা বলার পর প্রিয়তমার চোখ দিয়ে পানি আর কি বলতো থামবে না, আরো বেশি করে ঝরবে, কারণ ব্যাকরণে ভুল। কারণ পাশাপাশি কখনো হ্যাঁ, সমার্থক শব্দ একসাথে বসে না। বসবে না। যাহা অস্ত্র তাহাই জল, যাহা অশ্রু তাহাই জল। জল, যাহা শুধু তাহাই মাত্র মাত্র, যাহা শুধুমাত্র এইখানে বলা যাবে না, বলা যাবে না। বলা তাহলে যাবে কি না। বলতে হবে? শুধু নয় মাত্র, শুধু নয়, আয়ত্তাধীন হবে না, হয় আয়ত্ত না হয় অধীন, অধীন, কেবলমাত্র হবে না, হয় কেবল না হয় মাত্র, মাত্র, বিবিধ প্রকার হবে না, হয় বিবিধ না হয় কি প্রকার। প্রকার। তাহলে রুলসটা কি বলো তো আমার সাথে বলো, পাশাপাশি, সবাই বলো পাশাপাশি, আবার বলো পাশাপাশি, একাধিক সমর্থক শব্দ, একাধিক সমর্থক শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। পাশাপাশি একাধিক সমর্থক শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? তাহলে আমরা কি শুধুমাত্র বলবো না? তাহলে আমরা যদি প্রিয়তমাকে ধরে রাখতে চাই, আমরা যদি সারা জীবন তার সেই সুন্দর চেহারাটা দেখতে চাই, তাহলে আমরা কি দিব বলতো? শুধু শুধু দিব। ওকে, এই যে ভাই বাংলাদেশের, এই যে বাংলাদেশের বিভিন্ন মাইকিং এ বিভিন্ন জায়গায় এই যে সে শুধুমাত্র পাওয়া যাচ্ছে, হ্যাঁ আবার কেবলমাত্র শব্দগুলো কিন্তু ব্যবহার করা হয়। হ্যাঁ, রাইট, আবার যে বলা হয় সে তো আমার আয়ত্তা দিনে আছে, এত টেনশন কিসের? রাইট রাইট, যাহা আয়ত্ত তাহাই অধীন। তাই অধীন, এটা ব্যবহার করা যাবে না, এটা Yes, ব্যবহার করো না। yes. ভাই ক্লাস করবে না কিন্তু। সবাই কি বুঝতে পেরেছো? সবাই লিখতেছে আমার আমার পাশে আমার আম্মু আছে। এই আম্মু মানে এইটা তোমার মনে রাখার জন্য তো আমরা বলি। আমরা কি কখনো মজা করি বলো না? আমরা সিরিয়াসলি পড়াই কেন বলো তো? এই কথাগুলো বলে তোমরা মনে থাকবে বেশি, বুঝছো? আর জীবনে ভুলবা না। আন্টিকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আচ্ছা চলো আমরা পরের রুলস চলে যাই। এর 12 নম্বর রুল সবাই কি বুঝতে পেরেছি?
13 নম্বর রুলস দেখো, এটা দারুণ রুলস। দেখো হ্যাঁ। যখন হচ্ছে তোমার হুম। এই ধরনের ঝামেলা হয় হুম। যে একটা প্রতিষ্ঠান কি একটা ভুল শব্দ লিখে ফেলছে, হুম। বুঝছো? হুম। ভুল লেখার পর গ্রামের কিছু তেরা মানুষ আছে না, হুম। গাড় তেরা, হুম। ওরা যদি কয়ে "এই তো উঠ", হুম। আমি উঠবো না, আমি এনে বসে থাকবো। হুম। আরে উঠ না, উঠবে না, এনে বসে থাকবে। হুম। বুঝছো? এই ঘাট দেরা টাইপের হচ্ছে বলতো প্রতিষ্ঠান। হুম। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ আমাদের অফিস থেকে একটু সামনে, বুঝছো? মডার্ন লিখে রাখছে তোমার এরকম আনোয়ার খান মডার্ন। এই যে মডার্নটা দেখো কি লিখছে, মূর্ধন্য মেরে দিছে। মূর্ধন্য মেরে দিচ্ছে। তাহলে বলো তো মডার্ন মানে কি, মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে? সবাই একটু বলো, মডার্ন মানে কি দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে? হবে কিন্তু কি বলতো ইংরেজি শব্দ, তাহলে ইংরেজি শব্দ মানে অলওয়েজ কি হয়? দন্তন্য। এখন উনি কি বলতেছে জানো, কি? যে আমার প্রতিষ্ঠানের নাম এভাবে এটাই থাকবে। তার মানে কি এটা একটা রুলস হয়ে গেছে, বাংলা একাডেমি একটা রুলস বানায় ফেলছে। ব্যক্তি প্রতিষ্ঠান ও গ্রন্থ নাম যেভাবে লেখা ঠিক সেভাবে লিখতে হবে। সেভাবে লিখতে হবে। উনি আবার ভুল লিখছে। এই যে ধানমন্ডিতে শব্দটা হলো আন-নূর। হ্যাঁ, আন-নূর না, হ্যাঁ। নূর থেকে আন-নূর। নূর, ও হইলো লেখছে আল-নূর। আল্লুর, আচ্ছা। আল-নূর হসপিটাল। হসপিটাল, আচ্ছা। আমি যে কয়দিন যাই চোখে খালি তাকাই তাকাই দিই। আহারে এত ভুল কেন করলো? কিন্তু প্রাতিষ্ঠানিক ব্যক্তি প্রতিষ্ঠান ও গ্রন্থ নামে যা ভুল লিখলে ভুলিস হই। ভুল লিখলে ভুলিস হয়। যেমন জসিমউদ্দিন, হ্যাঁ। এখন যদি বাবা আমার বাড়ির পাশে জসিমউদ্দিনের কথা বলতেছে, হ্যাঁ। তাহলে হবে না। উনি কিন্তু কি বলতো কবি জসিমউদ্দিন, হুম। পল্লী কবি জসিমউদ্দিন। তাহলে জসিমের পর উদ্দিন তুমি যদি এভাবে একসাথে দাও তাহলে কিন্তু হবে না। হবে না, এটা কি করতে হবে বলতো? ভুলে যাবে। সুন্দর করে আলাদা কি করতে হবে তোমার? লিখতে লিখতে হবে। জীবনানন্দ দাশ, এই বানানটা যদি এখানে না লিখে তোদেরকে দিতাম ম্যাক্সিমাম ভুল করতি। তাহলে জীবনানন্দ দাশ, দাশ বানানে দন্তস হবে নাকি তালব্যস হবে? বলো সবাই বলো, দাশ বানানে দন্তস হবে নাকি তালব্যস হবে? তালব্যস হবে। এই যে দাস, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ দাস কি বলতো দন্তস দিয়ে, কিন্তু দন্তস হবে না, কি হবে? তালব্যস। জীবনানন্দ দাসে কি তালব্যস হবে। শামসুর রহমান নাকি রাহমান? বলো শামসুর রহমান, নট রহমান। অনেকে আমরা ভাবি কি বলতো শামসুর রহমান, কিন্তু শামসুর রহমান হবে না। তাহলে কি হবে বলতো? রাহমান। এবং এই শামসুর রহমানের জন্ম হচ্ছে ঢাকায়, আর পৈতৃক নিবাস কোথায় তোমরা একটু কমেন্ট করে শুনি, পারো কিনা দেখি তো। শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায় দেখি, কে কে পারো। আমার ফোনটা কোথায়? ওরা কি পারবে? তোমার কি মনে হয়? শামসুর রহমানের পৈতৃক নিবাসটা পারবে কিনা? পারছে, পারছে। ওরা পারবে। আপনার স্টুডেন্ট বগুড়া লেখছে, কুড়িগ্রাম লেখছে, বরিশাল লেখছে, লেখা আহারে, কিছুক্ষণের মধ্যে আহারে। 64 জেলা লিখে লিখে ফেলবো সবাই। বলে দেন ভাই, বলে দেন, পারে না ওরা? আহারে, 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 কে পারে না? কি রে ভাই, তোদের এই অবস্থা কেন? ছোট্ট একটা পছন্দ লাগবে, এটা পারলা না। নরসিংদীর পাড়াতলি গ্রাম, কোন গ্রাম বলতো? নরসিংদীর পাড়াতলি গ্রাম। তাহলে হচ্ছে শামসুর রহমানের জন্ম হচ্ছে ঢাকায়, আর পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদীর পাড়াতলি গ্রাম। এই কোন গ্রাম বলতো? নরসিংদীর পাড়াতলি গ্রাম। ওকে, আচ্ছা। তারপর দেখো হুমায়ুন আহমেদ, এই হুমায়ুন মানে কি হবে বলতো? দীর্ঘ হবে, কি হবে? দীর্ঘ। কিন্তু আমরা ভাবে কি বলতো হুমায়ুন আজাদ মানে রস্যু, হুমায়ুন আহমেদ মানেও কি বলতো রস্যু। কিন্তু না ভাই, হুমায়ুন আহমেদে দীর্ঘ আর হুমায়ুন আজাদে রস্যু। এখন যদি বলো ভাই একই হুমায়ুন শব্দ কিন্তু এক একটা এক এক রকম কেন, এটা আমরা কি বলবো ভাই? এটা ব্যক্তি বুঝছে, এবং উনি নিজেও জানতো না যে এত বড় কি সেলিব্রিটি মানুষ হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য এটা দীর্ঘ আর এটি কি বলতো রস্যু। চিটাগাং স্টিল মিল, এই স্টিল বানান কি বলতো? দ্বন্দ্ব হওয়ার কথা এবং কি রস্যই হওয়ার কথা, কিন্তু ওরা দিচ্ছে দীর্ঘই এবং মূর্ধন্য স। এখন ওইটাই সঠিক, ওইটাই কি করতে হবে আমাদের? মেনে নিতে হবে, কোনো কিছু করার নাই, ঠিক আছে। জিনজির, এটা একটা গ্রন্থ, তাহলে এটা রস্যই হওয়ার কথা ছিল, কিন্তু না, রস্যই দীর্ঘই হবে। মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ না, এই যে আকার হবে না, কি হবে বলতো? মোহাম্মদ শহীদুল্লাহ, শহীদুল্লাহ কাইসার, ঠিক আছে। তার মানে এই যে বানানগুলো দেখতেছো, এরা যেভাবে তাদের নাম লিখছে ঠিক সেভাবে কি করতে হবে আমাদের লিখতে হবে। মুশাররফ হোসেন নাকি মোশাররফ হোসেন, বলতো কোনটা রাইট? আমাদের মুশাররফ করিমের কথা বলতেছি না, বুঝছো? একজন লেখক আছে না, মুশাররফ নাকি মোশাররফ? বলো, বলো তো কে? মোশাররফ। ও আসলে ছিল মশা
আর বরফের ভিতর বস ছিল বৈষ্ণবের ফোটা হয়ে গেছে ভাই। এই তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করতেছো না কেন? মিজান ভাইয়ের ক্লাস না করলে হবে? মাত্র 95 জন কেন? সবাই একটু মেনশন দিয়ে দাও। এই যে কেডা লাগছে মোশারফ, এই নিজাম তোর নাক ফাটাই দিব। এই তো ওই এমডি সাইফুল ইসলাম। সাইফুল, আমি ভাবতাম তুমি অনেক বেশি ব্রিলিয়েন্ট, তোমার কি প্রতিভা এখানে দেখাচ্ছ না, বুঝতে পারছি তুমি ব্রিলিয়েন্ট বাট এখানে দেখাচ্ছ না, বুঝতে পারছি। এই যে রাফি, রাফি ভেরি গুড। এই তুই লেখছ বেটা একটা রক কম, দেখ বেটা। এই রুহান আরমান লিখছে মোশাররফ, না ভাইয়া মোশাররফ হোসেন। কি বলতো? মোশাররফ হোসেন। কে বলতো? মোশাররফ। ভাই দেন ব্যাপারটা দেখেন আপনি, ওর নাম ছিল মশা, হ্যাঁ তারপরে কি জানেন, হ্যাঁ তারপর ছিল বরফ। আচ্ছা, বরফ লেখার পর ফুটা একটা জায়গায় বেশি বেড়ে গেছে, বেশি বেড়ে গেছে। হয়ে আচ্ছা গেছে মশা আর বরফ। সাররফ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ওকে, এই 13 নম্বর রুলস আমরা সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? 13 নম্বর রুলস কি আমরা সবাই বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি সবাই একটু ডান লিখি, সবাই একটু ডান লিখি। সবাই একটু ডান লিখি, সবাই একটু ডান লিখি। ওকে চলো আমরা 14 নম্বর রুলসে যাই। এই রুলস অনেক দারুণ, ঠিক আছে। পদান্তে বিসর্গ থাকবে না। তাহলে পদান্তে মানে কি জানো? পদের শেষে। পদান্তে মানে কি বলতো? পদের শেষে বিসর্গ থাকবে না। পদের শেষে বিসর্গ হবে না, পদের শেষে বিসর্গ হবে না। তাহলে মূলত এরপরে কি হবে না? বিসর্গ হবে না। কার্যত এরপরে কি হবে না? বিসর্গ হবে না। ফলত এরপরে কি হবে না? বিসর্গ হবে না। ক্রমশ এরপরে কি হবে না? বিসর্গ হবে না। প্রধানত এরপরে কি হবে না? বিসর্গ হবে না। তাহলে পদের শেষে কি হবে না? বিসর্গ হবে না। কিন্তু আমরা মন ভুলে এগুলো শেষে কি দেই বলতো? বিসর্গ দিয়ে দিই। কি দিয়ে দিই? বিসর্গ। কিন্তু বিসর্গ হবে না, বিসর্গ হবে না। আদান রাব্বি, তারপর পিডিএফ কই ভাইয়া? পিডিএফ তো একসাথে দিয়ে দিছি, তাই না? সবাই কি পিডিএফ পাও নাই? বানানের টোটাল পিডিএফটা একসাথে দিয়ে দিছি। প্রতিদিন ক্লাস রাত 8:30 শুরু হবে, 8:30। আজকে 10 মিনিট লেট হয়ে গেছে, তোমার রুইয়াম ভাই ক্লাস নিচ্ছিল আমাদের অন্য একটা বাংলাদেশ ভার্সিটি অ্যাডমিশনের। সো ওইটাতে 10 মিনিট লেট হয়ে গেছে, আমি এখানে বসেছিলাম বাট মানে একটু লেট হয়ে গেছে আর কি। হ্যাঁ তোমরা মন খারাপ করো না আর কি, বুঝছো? আচ্ছা তাহলে মাঝে বিসর্গ হবে। তাহলে এই যে মনোকষ্ট, তাহলে মাঝে কি বলতো? বিসর্গ হবে। ইতপূর্বে মাঝে কি হবে? বিসর্গ হবে। এই মনোকষ্ট কতবার যে ভার্সিটিতে আসছে, কতবার যে ভার্সিটি আসছে, কয়েকদিন আগে বিসিএস ওইটা আসছে, বিসিএস ওইটা আসছে ভাইয়া। এই শব্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তোমরা যখন বোর্ডে পরীক্ষা দিতে যাবা, বোর্ডে এই প্রশ্নটা মাস্ট বি পাবা, মাস্ট বি, ঠিক আছে? তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট। পদের শেষে বিসর্গ হবে না, কিন্তু মাঝে কি হবে? বিসর্গ হবে। পদের শেষে বিসর্গ হবে না, কিন্তু মাঝে বিসর্গ হবে। আমরা কি সবাই রুলসটা বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি সবাই একটু ইয়েস লিখি, সবাই একটু ইয়েস লিখি। 15 নাম্বার দেখো, এই যে এখানে অনেক কিছু জানার আছে, এখানে অনেক কিছু জানার আছে, বুঝছো? এই 15 নাম্বার রুলসে অনেক কিছু জানার আছে। দেখো অনেক কিছু জানার আছে। দূরত্ব বুঝায় না এরও শব্দে দোয়া রস্যকার হবে। দূরত্ব বুঝায় না এরও শব্দে কি হবে? দোয়া রস্যকার হবে। আর দূরত্ব বুঝায় এরকম শব্দে দোয়া দীর্ঘকার হবে। আশা করি ক্লিয়ার। দূরত্ব বুঝায় না এরও শব্দে কি হবে? দোয়া রস্যকার হবে। কি হবে? দোয়া রস্যকার। তাহলে দূরবস্থা, এটা কি দূরত্ব বোঝাচ্ছে? না, তাহলে দোয়া রস্যকার। এটা আবার অনেকে লেখে এরকম ভাবে, দূরাবস্থা। এই দূরাবস্থা না ভাইয়া, এই আকারটা হবে না, এই আকারটা হবে না। দুর্নীতি দূরত্ব বোঝাচ্ছে না, দোয়া রস্যকার হয়েছে। দুর্নাম দূরত্ব বোঝাচ্ছে না, দোয়া রস্যকার হয়েছে। দুর্ঘটনা দূরত্ব বোঝাচ্ছে না, দোয়া রস্যকার হয়েছে। দুর্যোগ দূরত্ব বোঝাচ্ছে না, দোয়া রস্যকার হয়েছে। দুর্গ দূরত্ব বোঝাচ্ছে না, দোয়া রস্যকার হয়েছে। দুরারোগ্য দূরত্ব বোঝাচ্ছে না, দোয়া রস্যকার হয়েছে। দুরন্ত দূরত্ব বোঝাচ্ছে না, দোয়া রস্যকার হয়েছে। দুর্বার দূরত্ব বোঝাচ্ছে না, দোয়া রস্যকার হয়েছে। দুর্বল দূরত্ব বোঝাচ্ছে না, দোয়া রস্যকার হয়েছে। দুর্দান্ত দুরাকাঙ্ক্ষা, এটা আবার অনেকে ভুল লিখে, অনেকে এভাবে লিখে দুরাকাঙ্ক্ষা। কি লিখে বলতো? দুরাকাঙ্ক্ষা না, এটা হবে না, রস্যকারও হবে। আবার এখানে অপ সাথে কি হবে বলতো? ক্ষীয় হবে। আর ক্ষীয়ের মধ্যে কি কি আছে যুক্তবর্ণ জানো তোমরা? ক প্লাস মূর্ধন্য ষ। কি আছে বলতো? ক প্লাস মূর্ধন্য ষ। তারপর কি বলতো? দূরদৃষ্ট। কি হবে বলতো? দূরদৃষ্ট। এটা আবার অনেকে লিখে কি বলতো? দ দীর্ঘ। কি লিখে বলতো? দ দীর্ঘ।
ওকে, তাহলে আমার সাথে বলো, দূরত্ব বুঝায় না, সবাই একটু বলো, যে যেখানে আসো সেখান থেকে একটু উচ্চারণ করে বলো, উচ্চারণ করে বলতে হবে, মনে মনে না, ঠিক আছে? মনে মনে তো অনেক কিছু করতেছো জানি আমরা। আচ্ছা, মনে মনে শরীফ থেকে শরীফা হয়ে যাওয়া যায়, তাই না? আচ্ছা, বলো, দূরত্ব বুঝায় না এরূপ শব্দে দ রস্যকার হবে। দূরত্ব বুঝায় না এরূপ শব্দে দ রস্যকার হবে। আবার বলো, দূরত্ব বুঝায় না এরূপ শব্দে দ রস্যকার হবে। লাস্ট বার বলো, দূরত্ব বুঝায় না এরূপ শব্দে দ রস্যকার হবে। ক্লিয়ার? এই সবাইকে আমরা বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? যদি বুঝতে পেরে সবাই একটু ডাল লিখি, সবাই একটু ডাল লিখি। যদি বুঝতে পারি সবাই একটু ডাল লিখি। দেখো 16 নাম্বার, দূরত্ব বুঝায় এমন শব্দে দ দীর্ঘ হবে। দূরত্ব বুঝায় এমন শব্দে দ দীর্ঘ হবে। তাহলে দেখো, দূর, দূর দিয়ে কি বোঝায়? দূরত্ব বোঝায় দূরবর্তী, ঠিক আছে? আমার প্রিয়তমা থাকে ওই দূরবর্তী গ্রামে, ঠিক আছে? তাহলে দূরবর্তী কি হবে? দ দীর্ঘ হবে। দূরীকরণ কি হবে? দ দীর্ঘ হবে। অদূর মানে দূর নয়, তারপরও কি দূর শব্দটা আছে এখানে, তাহলে কি বলতো? অদূর, দূর নয়, তাহলে এটাও কি বলতো? দূরত্বের মধ্যে পড়ে, দ দীর্ঘ হবে। দূরবীক্ষণ কি হবে? দ দীর্ঘ হবে। দূরত্ব দ দীর্ঘ হবে। দূত, ঠিক আছে? দূত মানে কি? দূরে দূরে যায়, তাকে তো দূত বলা হয়, ঠিক আছে? তারপর দূরদৃষ্টি হবে না, দূরদৃষ্টি তো ওখানে চলে গেছে, ঠিক আছে? দূরদৃষ্টি, ও আচ্ছা, এটা তো আবার দূরদৃষ্টি বোঝাচ্ছে, মানে দৃষ্টি অনেক দূরে। তাহলে এটা আবার কি আছে বলতো এখানে? ঠিক আছে, ওই আগেরটা রস্যকার হবে না, তাহলে দূরদৃষ্টি কি হবে? দীর্ঘকার হবে। কি হবে বলতো? দীর্ঘিকার হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে হচ্ছে তোমার এই রুলসটা আমার সাথে একটু বলো। বলো, দূরত্ব বোঝায় এমন শব্দে দ দীর্ঘ হবে। দূরত্ব বোঝায় এমন শব্দে দ দীর্ঘকার হবে। দূরত্ব বোঝায় এমন শব্দে দ দীর্ঘ হবে। দূরত্ব বোঝায় না এমন শব্দে দ রস্যকার হবে। দূরত্ব বোঝায় এমন শব্দে দ দীর্ঘ হবে। আমরা কি পারবো? এই দুইটা রুলস কি আমাদের মনে থাকবে? এই সবাই একটু বলো, এই দুইটা রুলস কি আমাদের মনে থাকবে? এই যে বলো না, তোমরা বলো না, এই মনোযোগ নাই কেন তোমাদের? বুঝলাম না। এ সবাই কি বুঝছো? মনে থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, এখান থেকে যে একটা বানান আসে, তোমরা কি পারবা? এই তোমরা কি পারবা? জুনাইরা যারা থাকবে, বাট মনে না, তোমার কোথায় থাক আর না বললিস। চলো আমরা এরপরে চলে যাই। দেখো 17 নাম্বার রুলস। এই রুলসটা আমরা প্রচুর পরিমাণে ভুল করি। তোমরা তোমাদের এলাকাতে, জেলা শহর অথবা উপজেলা শহরে তোমরা ডায়াগনস্টিক সেন্টারে গেছো তো নাকি? এই ডায়াগনস্টিক সেন্টারে লেখা থাকে সেবা সমূহ। কি লেখা থাকে বলতো? সেবা সমূহ। কি লেখা থাকে বলতো? সেবা সমূহ। তাহলে আমাকে বলতো, সেবা সমূহের পর মাঝখানে কি হাইফেন হবে? সেবা সমূহের মাঝখানে কি হাইফেন হবে? না, হাইফেন হবে না। এটা একটা রুলস আছে। কি বলতো? বহুবচন শব্দ, বহুবচন শব্দ কোন শব্দের সাথে যদি বসে, তাহলে অবশ্যই ওই মাঝখানে ফাঁকা রাখা যাবে না। মাঝখানে কি রাখা যাবে না বলতো? ফাঁকা রাখা যাবে না। মাঝখানে কি রাখা যাবে না? ফাঁকা রাখা যাবে না। তাহলে দেখো, সমাজবদ্ধ পদ ও বহুবচনরূপী শব্দগুলোর মাঝখানে ফাঁকা রাখা যাবে না। তাহলে কি বলতো? সমাজবদ্ধ পদ ও বহুবচনরূপী শব্দগুলোর মাঝখানে ফাঁকা রাখা যাবে না। তাহলে দেখো, চিঠিপত্র মাঝখানে ফাঁকা রাখা যাবে না। বিয়ে পাগল মাঝখানে ফাঁকা রাখা যাবে না। এই তোমাদের মধ্যে কেউ বিয়ে পাগল আছো নাকি? বিয়ে পাগল কোন সমাস হবে বলো তো দেখি? বিয়ে পাগল কোন সমাস হবে বলো? বলো, বিয়ে পাগল কোন সমাস হবে? ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য। ইমাম হাসান আল রাফি, তুমি কি বিয়ে পাগল? আচ্ছা, বিয়ে পাগল হচ্ছে বিয়ের জন্য পাগল। বিয়ের জন্য পাগল, যেমন সিজুকার জামাই, তাই না? সে বিয়ে তাড়াতাড়ি করে ফেলছে বলে সে কি বলতো? সিজুকার জামাই। বুঝতে পারছো?
বাহ 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 বাহ, সবাই তো দেখছি বিয়ে পাগল। ও মাই গড। না, র বা এর থাকলে কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ, পঞ্চমী না ষষ্ঠী। জোনাইরা যারা, বিয়ে পাগল হয়ে লাভ নাই। কেন লাভ নাই বল? আম্মুরে, তোর আম্মুরে এখনই ফোন দিচ্ছি, একবার বল জাস্ট। তোর আম্মুরে এখনই ফোন দিচ্ছি আমি। ওকে, তাহলে দেখো সেবা সমূহ, তাহলে সেবার পরে কি মাঝখানে ফাঁকা রাখা যাবে না, হাইফেন দেওয়া যাবে না। গ্রামগুলো, গ্রামের পর গুলো একটা বহুবচন শব্দ, এর সাথে গ্রামের সাথে কি গুলো ব্যবহার করা লাগবে। রচনামূলক, মূলক কি আলাদা লেখা যাবে না, রচনার সাথে কি মূলক হবে। অনুগ্রহ পূর্বক, পূর্বক কি আলাদা লেখা যাবে না, অনুগ্রহের সাথে কি হবে, পূর্বক হবে। এলাকা ভিত্তিক, তাহলে এলাকার পরে কি ভিত্তিক, কি মাঝখানে ফাঁকা রাখা যাবে না। এখন যদি আমি লিখি গ্রাম ভিত্তিক, বলো গ্রাম ভিত্তিক কোনটা রাইট, তোমরা একটু লিখে দেখাও। গ্রাম ভিত্তিক কোনটা রাইট, উপরেরটা নাকি নিচেরটা? গ্রাম ভিত্তিক কোনটা রাইট বলো তো? উপরেরটা নাকি নিচেরটা? বলো কোনটা রাইট, বলো কোনটা রাইট? গ্রাম ভিত্তিক উপরেরটা নাকি নিচেরটা? দ্রুত বলো। এই 17 নম্বর উৎস কি সবাই বুঝতে পেরেছি? যদি বুঝতে পেরে সবাই একটু ডান লিখি, যদি বুঝতে পেরে সবাই একটু ডান লিখি। দেখো 18 নম্বর রুলস, শব্দের শেষে ভুক্ত থাকলে, শব্দের শেষে ভুক্ত থাকলে রস্যকার হবে। আবার বলতেছি, শব্দের শেষে ভুক্ত থাকলে রস্যকার হবে। যেমন দেখ, অধিভুক্ত, তাহলে অধির পর ভুক্ত আছে রস্যকার। অন্তর্ভুক্ত, অন্তরের পর ভুক্ত আছে রস্যকার। ঠিক আছে, এই অধিভুক্ত বানান কারা ভুল করেছিল? দেখো, তোমরা তো 7 কলেজ ছিল ঢাকায়, তাই না? কবি নজরুল কলেজ, ঢাকা কলেজ, তারপর কি বলতো বাংলা কলেজ, তারপর ইডেন কলেজ, তিতুমির কলেজ। ঠিক আছে, এরকম মিলিয়ে কয়টা কলেজ বলতো? 7টা কলেজ। ওরা একটা সময় আন্দোলন করছিল, বুঝছো, যে অধিভুক্ত 7 কলেজ, আমরা ঢাকা ভার্সিটি অধিভুক্ত থাকতে চাই না, এই কথা বলে আন্দোলন করছে। ব্যানারের ঠিক সামনে অধিভুক্ত বড় করে লেখা। আর অধিভুক্ত বানান তারা লিখছে কেমন জানো? এভাবে লিখছে, অধি, তারপর কি ভুক্ত, অধিভুক্ত। ঠিক আছে, কেমন লাগছে বলতো? অধিভুক্ত, দীর্ঘকার দিচ্ছে ভাই। জি ভাই, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে ওকে। হ্যাঁ, ম্যাগনেসুল আমার লাগছে। এগুলো কি পড়া হলো নাকি? সব পড়া তো আইসিটিতে। ভাইয়া, তুমি যদি বাংলা ব্যাকরণ না পারো তাহলে তোমার প্রিয়তম চলে যাবে, বুঝতে পেরেছো? কারণ তুমি যদি ব্যাকরণে ভুল করো, তাহলে ব্যাকরণে ভুল করলে প্রিয়তম কখনো তোমার হবে না। সুন্দর করে যে ব্যাকরণ পড়ে তার কাছে চলে যাবে। আচ্ছা, তাহলে অধিভুক্ত বানালে কি হবে? রস্যকার। কি হবে বলতো? রস্যকার। নাকি দীর্ঘকার হবে বলতো? রস্যকার হবে। তাহলে আমার সাথে বলো, শব্দের শেষে ভুক্ত থাকলে রস্যকার হবে। শব্দের শেষে ভুক্ত থাকলে রস্যকার হবে। তাহলে আমরা একদম প্রথম থেকে আসি, আমরা আজকে কি কি রুলস পড়েছি বলতো? পাশাপাশি একাধিক সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। পাশাপাশি একাধিক সমার্থক শব্দ কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। রামচন্দ্র রূপগৃহ প্লাস আয়ন প্রতিযুক্ত হলে কি হবে বলতো? মূর্ধন্য হবে। কি হবে? মূর্ধন্য হবে। পদান্তে বিসর্গ হবে না, কিন্তু মাঝে বিসর্গ হবে। তার মানে কি? প্রধানত, মূলত, কার্যত, ফলত, এরপরে বিসর্গ হবে না, কিন্তু মনোকষ্ট, ইতপূর্বে, এগুলোর মাঝখানে কি হবে বলতো? বিসর্গ হবে। তারপর কি বলতো? সমাসবদ্ধ পদ ও বহুবচনরূপী শব্দগুলো মাঝখানে ফাঁকা রাখা যাবে না। তারপর শব্দের শেষে যদি ভুক্ত থাকে তাহলে কি হবে বলতো? রস্যকার। কি হবে? রস্যকার। যারা আইসিটি বুঝায় ওরা কি রোমান্টিকতা বুঝে বলো? যারা আইসিটি পড়ে ওরা কি রোমান্টিকতা বুঝে? কিচ্ছু বুঝে না, খালি পড়ায় আর পড়ায়, বুঝছো? আর তুমি যদি মধু পেতে চাও, ঠিক আছে, সুন্দর সুন্দর রসালো কথা পেতে চাও, তাহলে তোমার অবশ্যই বাংলা ক্লাস করতে হবে। তুমি যদি রোমান্টিকতা শিখতে চাও, তোমার অবশ্যই বাংলা ক্লাস করতে হবে। দেখো, সকল রূপ বানানে কি হবে বলতো? দীর্ঘকার হবে। সকল রূপ বানানে কি হবে বলতো? দীর্ঘকার। এই যে একটা রুলস, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন তুমি যদি কাউকে প্রশংসা করতে গিয়ে বানান ভুল করো, তাহলে সত্যি বলতেছি ও 100% তোমাকে রিজেক্ট করে দিবে। ঠিক আছে, তুমি অপরূপ সুন্দরী, ঠিক আছে, এই অপরূপ যদি দাও এভাবে, তাহলে কিন্তু কি তোমার যে প্রপোজ, এটা কিন্তু রিজেক্ট, অপরূপ হবে না।
তুমি কত রূপসী, ঠিক আছে, রূপসী যদি এভাবে তাহলে কিন্তু হবে না, কারণ রূপ বানান দেখলে কি দুমায়া দীর্ঘকার দিবা, দুমায়া দীর্ঘকার দিবা। রূপবতী কি হবে, তুমি যে কত রূপবতী, ঠিক আছে, তাহলে কি হবে বলতো, দীর্ঘকার হবে, কি হবে দীর্ঘকার। তারপর এরূপ, বিরূপ, তারপর অনুরূপ, অনুরূপ বানান কি রস্যকার হবে নাকি দীর্ঘকার হবে বলো? অনুরূপ কি হবে, রস্যকার হবে নাকি দীর্ঘকার হবে, তোমরা বলো, দ্রুত বলো। অনুরূপ বানানে কি হবে, উপরেরটা হবে নাকি নিচেরটা হবে? অনুরূপ বানানে কি উপরেরটা হবে নাকি নিচেরটা হবে? ওকে, তাহলে আমার সাথে বলো, সকল রূপ বানানে, সকল রূপ বানানে দীর্ঘকার হবে, সবাই বলো, সকল রূপ বানানে দীর্ঘকার হবে। আবার বলো, সকল রূপ বানানে দীর্ঘকার হবে। শোনো, পরীক্ষার হলে যাওয়ার পর বাংলা পরীক্ষা যেদিন, অবশ্যই আমাদের কথা মনে পড়বে, আমার কথা, তোমার রুয়েম ভাইয়ের কথা, মাস্ট বি। কেন? কারণ আমরা এত সুন্দর করে পড়িয়ে দিব, তোমার রুলস গুলো মাথায় থাকবে, আর পরীক্ষা হলে 100% কমন পাবা, বুঝছো? তোমার মনে হবে মিজান ভাইয়ারা তো অনেক সুন্দর করে পড়িয়ে দিয়েছিল, আর তোমরা সর্বোচ্চ তোমরা কি আনসার করে আসতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি রুলসটা বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি সবাই একটু ডান লিখি, সবাই একটু ডান লিখি। দেখো, শব্দের শেষে বতিমতি, কি বলতো, বতিমতি, তারপর কি বলতো, গামী কামি, বলতো কি গামী কামি, তারপর কি বলতো, বাহিমুখী, কি বলতো, বাহিমুখী, তারপর কি বলতো, পন্থী অসি, বলতো কি পন্থী অসি, ইত্যাদি থাকলে দীর্ঘিকার হবে, শেষে কি হবে বলতো, দীর্ঘার হবে। তাহলে কি কি বলতো, বতিমতি, গামী কামি, বাহিমুখী, পন্থী অসি, তাহলে কি কি বলতো, বতিমতি, গামী কামি, বাহিমুখী, পন্থী অসি ইত্যাদি থাকলে কি হবে বলতো, দীর্ঘিকার হবে, কি হবে, দীর্ঘিকার। যেমন দেখো, গুণবতী, ঠিক আছে, তাহলে কি হবে বলতো, দীর্ঘিকার। তোমরা অনেক সময় বলো না, তুমি যে কত গুণবতী, ঠিক আছে, আচ্ছা। তারপর কি বলতো, রূপবতী দীর্ঘিকার হবে, বুদ্ধিমতী দীর্ঘিকার হবে, পদ্মাবতী দীর্ঘিকার হবে, অনুগামী দীর্ঘিকার হবে, পরিবাহী দীর্ঘিকার হবে, গড়িয়সী দীর্ঘিকার হবে, ঠিক আছে। আর যুবতী বানানে কি হবে, রস্বীকার, যুবতী, এটা ব্যতিক্রম, যুবতী কি বলতো, ব্যতিক্রম, ঠিক আছে। তাহলে আমার সাথে বলো, শব্দের শেষে, এই সবাইকে পড়া বলতেছে আমার সাথে, এত কষ্ট করে পড়াচ্ছি, অবশ্যই বলতে হবে, মুখ উচ্চারণ করে বলো সবাই, যে যেখানে আছে ওখান থেকে জোরে জোরে বলবো, বলো শব্দের শেষে, বলো শব্দের শেষে বাহিমুখী, শব্দের শেষে বতিমতি, গামী কামি, বতিমতি, গামী কামি, বাহিমুখী, পন্থী অসি, শব্দের শেষে বতিমতি, গামী কামি, বাহিমুখী, পন্থী অসি ইত্যাদি থাকলে দীর্ঘিকার হবে। শব্দের শেষে, শব্দের শেষে, শব্দের শেষে বতিমতি, গামী কামি, বাহিমুখী, পন্থী অসি ইত্যাদি থাকলে কি হবে বলতো, দীর্ঘিকার হবে। এই যে বাংলা তোমাকে কত সুন্দর সুন্দর শব্দ শিখাচ্ছে, গুণবতী, রূপবতী, বুদ্ধিমতী, মায়াবতী, এগুলো কি আইসিটি শিখাবে বলো? এগুলো শিখাবে? আর এই বিশেষণ দিয়ে তুমি যদি কাউকে সুন্দর করে বোঝাও, 100% সে তোমার। এই 20 নাম্বার রুলস বুঝতে পেরেছি? পারবো আমরা? পারবো? এই পারবো? সবাই একটু ইয়েস লিখি, যদি 20 পর্যন্ত পারি সবাই একটু ইয়েস লিখি, সবাই একটু ইয়েস লিখি। চমক আসতেছে একটু পর, ঠিক আছে। দারুণ দারুণ রুলস আছে, এগুলো পড়লে ইনশাল্লাহ আমরা বানানে একদম কি প্রো হয়ে যাব, একদম প্রো হয়ে যাব। ওফ, সিনহা হাসান মিন ভাইয়া, বাংলা এক্সামে আমি 85 মার্কস পেয়েছি, এমসিকিউ 27টা হয়েছে, এক্সামের আগের দিন আপনার বাংলা এমসিকিউ ক্লাস করেছিলাম। সিনহা মিম, অসংখ্য ধন্যবাদ তোমাকে, আমার পক্ষ থেকে অনেক বেশি দোয়া তোমার জন্য, এবং তুমি অনেক ভালো করবা। তুমি যেভাবে এফোর্ট দিচ্ছ, তুমি যদি এভাবে এফোর্ট দিতে পারো লাস্ট পর্যন্ত, আমি বলে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট কনফার্ম। ওকে, তারপর দেখো 21 নাম্বার রুলস, রেফ থাকলে পুনঃ হবে, রেফ থাকলে কি হবে বলতো, পুনঃ হবে। যদি শব্দের উপরে রেফ থাকে, কি থাকে বলতো, রেফ, তাহলে পুনঃ হবে, মানে পুনঃ সাথে বিসর্গ হবে না। আর যদি রেফ না থাকে, তাহলে রেফ না থাকলে কি হবে, পুনঃ বিসর্গ হবে, কি হবে বলতো, পুনঃ বিসর্গ হবে। তাহলে শব্দের উপরে যদি রেফ থাকে তাহলে হবে পুনঃ, আর যদি রেফ না থাকে তাহলে হবে পুনঃ বিসর্গ। তাহলে বলতো রেফ থাকলে কি হবে, পুনঃ হবে, আর রেফ না থাকলে কি হবে বলো, পুনঃ বিসর্গ হবে, কি হবে বলতো, পুনঃ বিসর্গ হবে।
আচ্ছা, তাহলে দেখো পুনর্জীবিত, রেফ আছে তাই না, তাহলে পুনঃ হইছে, রেফ আছে তাই না, তাহলে পুনঃ হইছে, রেফ আছে তাই না, পুনঃ হইছে, রেফ নাই পুনের পর বিসর্গ হয়েছে, রেফ নাই পুনের পর কি হয়েছে বলতো, বিসর্গ হয়েছে। তাহলে শব্দের উপরে যদি রেফ থাকে তাহলে শুধু পুনঃ হবে, আর যদি রেফ না থাকে তাহলে পুনঃ বিসর্গ হবে, যদি রেফ না থাকে পুনঃ বিসর্গ হবে। ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পেরেছি? তাহলে আমার সাথে একটু বলো, রেফ থাকলে পুনঃ হবে, রেফ না থাকলে পুনঃ বিসর্গ হবে। বলো, রেফ থাকলে পুনঃ হবে, রেফ না থাকলে পুনঃ বিসর্গ হবে। আবার বলো, রেফ থাকলে পুনঃ হবে, রেফ না থাকলে পুনঃ বিসর্গ হবে। পারবো না? 21 নম্বর রুলস সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো সবাই একটু ডান লিখো, সবাই একটু ডান লিখো। মোহাম্মদ বজলুর রহমান, স্যার আমিও বাংলায় প্রো হতে চাই। জি স্যার, আপনাকে আমরা বাংলা প্রো করে দিব ইনশাল্লাহ। আপনি বিসিএস সহ, আপনি অন্যান্য যত জব আছে ব্যাংক জব সহ সকল জবে আপনি বাংলায় হাইস্ট মার্কস পাবেন ইনশাল্লাহ। খাবো একটু। সবাইকে কিন্তু বলে দেবো। জি ভাই, আমাকে কি শেখানো যাবে? হুম 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 দেখো, পর রুলস। ও এটা কঠিন, বেশি এটা বুঝবে না। বুঝবো না? ওকে, যেটা পরেরটা। সহজ আমরা ডাক দিয়েন। আমি আছি কিন্তু এখানে। হুম হুম দেখো, এই রুলসটা বুঝছো? ভালো করে একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? আর ভালো করে মনোযোগ না দিলে কিন্তু বুঝবা না, মাথার উপর দিয়ে যাবে, মাথার উপর দিয়ে যাবে। বুঝতে পারছো? আরেকটা ব্যাপার হচ্ছে তোমার ক্লাসে মনোযোগ দিতে হবে কিভাবে জানো? তোমাদের পাশে তো আন্টি নাই, নাকি আছে? যদি আন্টি আঙ্কেল থাকে তাহলে বলবো না। মালিয়া জান্নাত ভাইয়া 5 জনকে পুরস্কার দেওয়ার কথা ছিল। ভাইয়া এই যে আজকে যে ক্লাসটা হচ্ছে বুঝছো, এটা সহ আর গত ক্লাস টোটালটা সহ আমি হচ্ছে 5 জনের নাম হচ্ছে কাল না পরশুদিন সন্ধ্যায় ঘোষণা করব, পরশুদিন সন্ধ্যায়। বুঝছো? আর আমি টোটাল এই 5 জনকে মানে আজকেটা সহ 5 জনকে আমি পুরস্কার দিব শুক্রবার। শুক্রবার আমার এমসিকিউ ক্লাস আছে, আর তোমার ম্যাগনেট বাইয়ের তো মোটিভেশন আছে, ক্লাস আছে। ওই ক্লাসে আমি হচ্ছে 5 জনকে পুরস্কার দিব, ঠিক আছে? আর যারা পুরস্কার পাবা অবশ্যই এর আগে নাম তো ঘোষণা করব না, নাম ঘোষণা করব না, তোমরা ওই প্রোগ্রামে থাকলে আমি নাম ঘোষণা করে পুরস্কার দিয়ে দিব, সাথে সাথে পুরস্কার দিয়ে দিব। আমি তাদের উপলক্ষে একটা ড্রেস দেবো। এই যে আন্টি আছে আছে আছে, না বলবো না ভাই, আঙ্কেল আন্টি থাকলে আমার খুব মানে ইয়া হয়, ঠিক আছে? অনেক কথা বলা যায় না, কারণ আঙ্কেল আন্টিরা মাইন্ড করে। কারণ ব্যাপারটা হচ্ছে আমরা তো ওভাবে কথা বলি না, আমরা তো জাস্ট একটু অ্যাঙ্গেলে কথা বলি যেন তোমরা পড়া বুঝতে পারো। বুঝতে পারছো? দেখো, সন্ধির ক্ষেত্রে ক খ গ গ পরে থাকলে, সন্ধির ক্ষেত্রে ক খ গ গ পরে থাকলে তাহলে পূর্বপদের ম এর স্থানে কি হবে বলতো? অনুসার হবে। পূর্বপদের ম এর স্থানে কি হবে? অনুসার হবে। সন্ধির ক্ষেত্রে ক খ গ গ পরে থাকলে পূর্বপদের ম এর স্থানে কি হবে? অনুসার হবে। তাহলে দেখো, অহংকার, এটা সন্ধি বিচ্ছেদ কি বলতো? অহম প্লাস কার, অহম প্লাস কার। তাহলে এই যে ম, এই মর জায়গা কি হবে বলতো? অনুসার হবে। কি হবে? অনুসার। তাহলে অহ অনুসার, তারপর কি কার, তাহলে কি হয়ে গেছে বলতো? অহংকার। বুঝতে পারছো? তাহলে সন্ধির ক্ষেত্রে ক খ গ পরে থাকলে ক পরে আসে না, তাই পূর্বপদ ম এর স্থানে কি হবে? অনুসার হবে, অনুসার হবে। ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছি? দেখো, সঙ্গীত, সমযোগ গীত, ঠিক আছে? সম প্লাস গীত, ঠিক আছে? তাহলে পূর্বপদে কি বলতো? এই যে ক খ পরে থাকলে গ পরে আসে না, গ পরে আসে না, তাহলে পূর্বপদে ম এর স্থানে কি হবে? অনুসার হবে। সং, তারপর কি বলতো? গীত। সং, তারপর কি বলতো? গীত। বুঝছো? বুঝছো যে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে মানে প্লাসের পরে থাকলে প্লাসের আগে যে ম, এটা অনুসার হয়ে যাবে। যেমন তোমাদেরকে আরেকটা দিই, ঠিক আছে? শুভঙ্কর, তাহলে এটা যদি বুঝায় তাহলে দেখো, সন্ধি বিচ্ছেদে শুভম প্লাস কর, শুভম প্লাস কর, তাহলে পরে কি আছে? ক আছে না, তাহলে এই মর জায়গাত কি বসবে? মর জায়গাত কি বসবে? তোরা বল, মর জায়গাত কি বসবে? শুভং, এই মর জায়গাত অনুসার বসবে, শুভং কর, শুভং কর। এখন কি ক্লিয়ার?
এখন কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো সবাই একটু ডান লিখো, সবাই একটু ডান লিখো। আর যদি সন্ধিবদ্ধ না হয়, আর যদি কি না হয় বলতো, সন্ধিবদ্ধ না হয়, তবে অ এর স্থানে কি হবে? অনুস্বার হবে না, হবে না। ঠিক আছে, যদি সন্ধিবদ্ধ না হয় তাহলে অ এর স্থানে অনুস্বার হবে না। যদি সন্ধিবদ্ধ না হয় তাহলে অ এর স্থানে অনুস্বার হবে না। যেমন অঙ্ক, এটা অনেকে এভাবে অঙ্ক লিখে, লিখে কিনা বল, তোরা বল লিখে কিনা? এভাবে লিখে, কিন্তু এটা হবে না। ঠিক আছে, কারণ এটা সন্ধিবদ্ধ শব্দ না। অঙ্ক অমযুক্ত হবে, বল সন্ধি শব্দ না। তার মানে কি অঙ্ক কি হবে বলতো? স্বর ঐক, কি হবে? স্বর ঐক। ঠিক আছে, অঙ্গ স্বর ঐক। অঙ্গ যদি এভাবে লিখো, প্রিয় তোমার অঙ্গখানি দেখে খুব মুগ্ধ হয়েছি। আচ্ছা, এই অঙ্গ যদি এভাবে লিখো তাহলে হবে না, এই অনুসার হবে না। তাহলে কি বলতো? ঐক। আতঙ্ক ঐক, গঙ্গা ঐক, বঙ্কিম ঐক, আকাঙ্ক্ষা, এটা প্রচুর ভুল করে, এই শব্দটা প্রচুর পরিমাণে ভুল করে, প্রচুর পরিমাণে ভুল করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই আকাঙ্ক্ষা কি এভাবে হবে না? অনেকে লেখো সেভাবে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, এটা হবে না। অনেকে লেখো এভাবে আকাঙ্ক্ষা, এটাও হবে না। তাহলে কি হবে বলতো? এই যে অ হবে মাঝখানে, অ প্লাস ক্ষীয়, অ প্লাস ক্ষীয়। ঠিক আছে, শঙ্কা, শঙ্কিত ইত্যাদি। তাহলে আমার সাথে বলো, সন্ধিবদ্ধ না হলে অ এর স্থানে অনুসার হবে না। সন্ধিবদ্ধ না হলে অ এর স্থানে অনুসার হবে না। দেখো, অপ্রাণীবাচক মানে প্রাণী নয় যেটা, এবং ইতর প্রাণীবাচক অতৎসম শব্দ শেষে। অতৎসম মানে কি বলতো? তৎসম নয় যে শব্দ। অতৎসম মানে কি বলতো? তৎসম নয় যে শব্দ। তাহলে রস্বীকার হবে। কি হবে? রস্বীকার। এই যে বাড়ি বানান, তোরা যদি ঢাকায় আসিস কিংবা তোদের নিজেদের বাড়ি, যারা শহরে বাড়ি আছে, বেশিরভাগ বাড়ি কি লিখছস বলতো? এইভাবে লিখছস, তাই না? যে বাড়ি লিখছস কিনা বল? কার কার বাড়ি এইভাবে লিখছস বল? এই কে কে বাড়ি দীর্ঘিকার দিছো বলো তো দেখি? বলো বলো, বাড়ি বানান কে কে দীর্ঘিকার দিয়েছো তোমরা বলো? বাড়ি বানানোর অস্বীকার হবে। ঠিক আছে, তোমরা যারা গাড়ি কিনবা, ঠিক আছে, ওডি গাড়ি অথবা মার্সিডিজ, তোমরা আবার গাড়ি কি এই ডয় শূন্য দীর্ঘার দিও না গাড়ির নাম্বারে, বুঝতে পারছো? চাবি, পাখি, হাতি, তাহলে এগুলো বানানে কি বলো তো? রস্বীকার হবে। কি হবে? রস্বীকার। বাড়ি, গাড়ি, চাবি, পাখি, হাতি। তাহলে আমার সাথে বলো, অপ্রাণীবাচক, অপ্রাণীবাচক এবং ইতর প্রাণীবাচক, অপ্রাণীবাচক এবং ইতর প্রাণীবাচক অতৎসম শব্দ শেষে রস্বীকার হবে। অপ্রাণীবাচক এবং ইতর প্রাণীবাচক অতৎসম শব্দ শেষে রস্বীকার হবে। গাড়ি কেউ কিনবা? কিনতে চাও? গাড়ি কিনতে চাও? গাড়ি কিনতে চাও? তাহলে পড়াশোনা করতে হবে, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, বুঝতে পারছো? পড়াশোনা ছাড়া গাড়ি কেনা সম্ভব না। সম্ভব বিজনেস করে সম্ভব, বুঝছো? কিন্তু পড়াশোনা করে গাড়ি কিনলে ভালো গাড়িটা কিনতে পারবো আর কি, বুঝতে পারছো? যাই হোক, তোমরা এছাড়া আরেকটা গাড়ি কিনতে পারো। এইচএসসি পড়ার পর অনেক চাকরি আছে মন্ত্রণালয়ে, বুঝছো? কোটি কোটি টাকা যদি দুর্নীতি করো, কিন্তু তোমরা তো আমাদের স্টুডেন্ট, দুর্নীতি করবে না জানি, তোমরা অনেক ভালো, বুঝতে পারছো? অনেকে কি করে বলো তো? দুর্নীতি করে। ভাই রে ভাই, আমি দেখছি আমার এক এলাকার বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি তখন, আমি ছিলাম তোর আমাদের এলাকার ঢাকা ভার্সিটি তোর সংগঠন থাকে প্রত্যেকটা এলাকার, তো আমার উপজেলা সংগঠনে আমি ছিলাম সাধারণ সম্পাদক, বুঝছো? তো এই ক্ষেত্রে ঢাকায় যে বড় ভাইরা থাকে এলাকার, তাদের কাছ থেকে দেখা যায় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে টাকা পয়সা আনা যায়, বুঝছো? তো আমি গেলাম একজন বড় ভাইয়ের কাছে, নাম না বলি, তো ভাই হচ্ছে একটা মন্ত্রণালয়ে জব করে। তো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় না, ভাই হচ্ছে এইচএসসি পাস করে এখানে ঢুকছে, মানে ঢুকছে তোমার একদম চতুর্থ শ্রেণী কর্মচারী, পরে হচ্ছে প্রমোশন হয়ে তৃতীয় শ্রেণী কর্মচারী হয়েছে। টাকা রে ভাই, তার তার ঢাকায় 2টা ফ্ল্যাট, বাড়ি, বাড়ি একদম পুরা বাড়ি তার, এবং 2টা গাড়ি, একটা সে নিজে চলে আর একটা হচ্ছে তার বাচ্চার জন্য, বুঝছো? এবং পকেটের মধ্যে লাখ লাখ টাকা অল টাইম থাকে। আমরা গেলাম, বললো কত টাকা খরচ হবে? আমরা বললাম যে ভাই, আমরা তো একটা ছোটখাটো প্রোগ্রাম করব, আমাদের 30,000 টাকা খরচ হবে। উনি একাই 30,000 টাকা দিয়ে দিচ্ছে, বুঝছো? আমরা তো অবাক, কিরে ভাই এত টাকা কেমনে? কিন্তু উনি কি বলতো,
টাকাটা ঠিক ওভাবে সেভাবে সেভাবে কি করতে বলো তো ইনকাম করতো। তোমরা কি সেটা করবা বলো? না, তোমরা তো করবা না। তোমরা হচ্ছে আমাদের ছোট ভাই, তাহলে তোমরা দুর্নীতি করবে না, আমরা জানি। তোমরা কি করবা? কোটি কোটি টাকা ইনকাম করবা? না ভাই, যতটুকু দিয়ে ভালো থাকো ঠিক ততটুকু কইরো। এখন যদি বলো না ভাই আমার 500 কোটি টাকা লাগবে তাহলে আমি ভালো থাকবো, তাহলে কিন্তু হবে না, বুঝছো? ভালো থাকাটা পুরোটাই হচ্ছে নিজের কাছে। ভালো থাকাটা কি বলতো, পুরোটাই নিজের কাছে। দেখো, তৎসম স্ত্রীবাচক শব্দ শেষে কি হবে? দীর্ঘিকার হবে। তৎসম স্ত্রীবাচক শব্দ শেষে কি হবে? দীর্ঘিকার। কি হবে বলতো? দীর্ঘিকার, ঠিক আছে। যেমন জননী বলতো কি হবে? জননী, দীর্ঘিকার হবে, ঠিক আছে। তারপর স্ত্রী কি হবে বলতো? দীর্ঘিকার হবে। তারপর হচ্ছে কি বলতো? নারী কি হবে বলতো? দীর্ঘিকার হবে। আচ্ছা, মায়াবিনী কি হবে? রস্বই দীর্ঘ হবে, ওই দিন পড়াইছিলাম। মায়াবতী, তুমি যে কি মায়াবতী, দেখার পর আমি মুগ্ধ হয়ে যাই। এসব কথা বললে বুঝো এগুলো আইসিডিতে আছে? বল দেখি। নাই, কিচ্ছু নাই, আইসিডি পুরাই ফাঁকা, বুঝছো? সব কথা কোথায় বলো তো? বাংলায়। আচ্ছা, সম্রাট থেকে কি হবে? সম্রাট কি দীর্ঘার হবে। সতী কি হবে বলো তো? দীর্ঘার হবে। তার মানে জননী, স্ত্রী, নারী, মায়াবিনী, মায়াবতী, সম্রাজ্ঞী, সতী, এগুলো কি বলো? দীর্ঘার হবে। তাহলে তৎসম শ্রীবাচক শব্দের শেষে দীর্ঘার হবে। আমার সাথে বলো, তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘিকার হবে। তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘিকার হবে। আমরা কি বুঝতে পেরেছি? এর উৎস বুঝছো? 25 নাম্বার, 25 নাম্বার কি বুঝছো? যদি বুঝতে পারি সবাই একটু ইয়েস লিখি, সবাই একটু ইয়েস লিখি।
হ্যালো হ্যালো হ্যালো, মিজান ভাই আসছে আসছে আসছে। হ্যাঁ, সবাই অপেক্ষা করতেছে আপনার জন্য, সবাই অপেক্ষা করতেছে। হ্যাঁ, সাউন্ড আসছে? দেখো, শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত হলে কোন প্রত্যয় বলতো? ইক প্রত্যয়। তাহলে আদিস্বর বৃদ্ধি ঘটে। কোন স্বর বলতো? আদিস্বর। তার মানে অনুষঙ্গ ইক যুক্ত হবে, আনুষঙ্গিক। সংবাদ, সাংবাদিক। অকস্মাৎ, আকস্মিক। দর্শন, দার্শনিক। তাহলে যদি আদিস্বর বৃদ্ধি ঘটে তাহলে কি প্রত্যয় যুক্ত হবে? ইক। তাহলে রস্বইক, রস্বইক। এখন তুমি যদি আনুষঙ্গিক এভাবে লিখো তাহলে হবে না। আনুষঙ্গিক যদি এভাবে লিখো তাহলে হবে না, আনুষঙ্গিক না, এটা ইক হবে কি বলতো? রস্বইক। ইক কি হবে বলতো? রস্বইক। কি হবে বলতো? রস্বইক। চিংড়ি খেতে যায়। শরীর কি হবে বলতো? শারীরিক। তাহলে কি হবে বলতো? ইক, শারীরিক। দিন কি হবে বলতো? দৈনিক। কি হবে? ইক। ধর্ম কি হবে বলতো? ধার্মিক। পরিবার কি হবে বলতো? পারিবারিক। তাহলে আমরা সব বলো শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি ঘটে। শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি ঘটে। শব্দের শেষে ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি ঘটে। বলো, অনুষঙ্গ, আনুষঙ্গিক, সংবাদ, সাংবাদিক, অকস্মাৎ, আকস্মিক, দর্শন, দার্শনিক। আদিস্বর মানে কি বলতো? শুরুতে স্বরের বৃদ্ধি মানে ঘটে। আদিস্বর মানে এই যে অনুষঙ্গ না, এই যে কি আনুষঙ্গিক, এটা কি হয়েছে বলতো? বৃদ্ধি করছে। এটা কি করছে বলতো? বৃদ্ধি করছে। ছাব্বিশ নম্বর, ইত প্রত্যয় যুক্ত হলে খণ্ডিত। ইত হলে রস্বই। ইত হলে কি? রস্বই। দণ্ডিত ইত হলে রস্বই। নির্মিত ইত হইলে কি বলতো? রস্বই। এটা একটা দারুণ রুলস। এখান থেকে একটা প্রশ্ন তোরা বোর্ডে পাবি, ভার্সিটিতে পাবি। বোর্ডে পাবি, ভার্সিটিতে পাবি। অনেক ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দিয়ে রাখো। 28 নাম্বারটা স্টার চিহ্ন দিয়ে রাখো, ঠিক আছে? দেখো, শব্দের মাঝখানে, শব্দের না মাঝখানে রস্বই রস্যু থাকলে, এরা না, এটা বুঝ, শব্দের মাঝখানে রস্বই এবং রস্যু থাকলে মূর্ধন্য স হবে। কি হবে? মূর্ধন্য স। আর শব্দের মাঝখানে যদি স্বর অসরা থাকে তাহলে হবে দন্ত স। কি হবে বলতো? দন্ত স। তাহলে শব্দের মাঝখানে যদি রস্বই আর কি থাকে? রস্যু থাকে, তাহলে হবে কি? মূর্ধন্য স। আর যদি স্বর অথবা সরা থাকে তাহলে কি হবে? দন্ত স। ঠিক আছে? তাহলে পরিষ্কার রস্বই আছে, তাহলে মূর্ধন্য স হইছে। আবিষ্কার রস্বই আছে, মূর্ধন্য স হইছে। অনুষ্ঠান রস্য আছে, মূর্ধন্য স হইছে। বৃহৎ অ হওয়ার সাথে অ আছে, দন্ত স হইছে। পুর অ আছে, দন্ত স হইছে। তি র সাথে অ আছে, দন্ত স হইছে। ন ম অ আছে, দন্ত স হইছে। ঠিক আছে? তাহলে শব্দের মাঝখানে যদি মূর্ধন্য স থাকে, রস্বই অথবা রস্য থাকে তাহলে হবে মূর্ধন্য স। আর যদি স্বর অথবা সরা থাকে তাহলে হবে দন্ত স। তাহলে কি হবে বলতো? দন্ত স। তাহলে বলতো, শব্দের মাঝখানে যদি কি থাকে? রস্বই অথবা দীর্ঘ রস্যু থাকে তাহলে হবে কি? মূর্ধন্য স। আর যদি স্বর অথবা সরা থাকে তাহলে কি হবে? দন্ত স। তাহলে বলতো কি? শব্দের মাঝখানে, আমার সাথে বলো, শব্দের মাঝখানে রস্বই রস্য থাকলে মূর্ধন্য স হবে, স্বর সরা থাকলে দন্ত স হবে। শব্দের মাঝখানে রস্বই রস্য থাকলে মূর্ধন্য স হবে, স্বর সরা থাকলে দন্ত স হবে। বুঝছো? সবাই কি 28 নম্বর বুঝছো না? এটা কি বুঝতে পারছো সবাই? যদি বুঝতে পারো সবাই একটু ডান লিখো, সবাই একটু ডান লিখো। দেখো, এটা একটা দারুণ রুলস, এটা একটা দারুণ রুলস, খুবই মজার, খুবই মজার। তাহলে দন্ত সহিত ভার্সেস দন্ত সহিত, দন্ত সয় থ। ঠিক আছে? যে কখন শব্দ শেষে দন্ত স প্লাস ত হবে, দন্ত স প্লাস ত হবে,
আর কখন শব্দ শেষে দ্বন্দ্ব স প্লাস থ হবে? কি হবে বলো তো? দ্বন্দ্ব স প্লাস থ হবে। এই যে তোমরা বলো না যে ভাইয়া সৃজনশীলে লিখলে নাম্বার কেন পায় না? নাম্বার তো বানানোর জন্য পাও না। এক পেজে যদি 3টা 4টা বানান ভুল থাকে তাহলে তুমি কি নাম্বার তো পাবা না, এটাই তো স্বাভাবিক, ঠিক আছে? তাহলে দ্বন্দ্ব স প্লাস তো, আবার কি দ্বন্দ্ব স প্লাস থ, ঠিক আছে? এটা হচ্ছে তো, এটা কি বলতো? থ। তাহলে কখন ত হবে আর কখন থ হবে? সবাই একটু মনোযোগ দাও। কখন ত হবে আর কখন থ হবে? দেখো, দ্বন্দ্ব সই ত, এই ত প্রত্যয় যুগে যদি শব্দ হয়, ত প্রত্যয় যুগে, তাহলে হবে দ্বন্দ্ব স প্লাস ত, দ্বন্দ্ব স প্লাস ত। আর যদি শব্দটা দ্বারা এক কথায় প্রকাশ বোঝায়, কি বোঝায়? এক কথায় প্রকাশ, তাহলে হবে দ্বন্দ্ব স প্লাস থ। কি হবে? দ্বন্দ্ব স প্লাস থ। আবার যদি গ্রাস করা বোঝায়, কি করা বোঝায়? গ্রাস। গ্রাস মানে কি বলতো? খেয়ে ফেলা, ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, তাহলে কি হবে? দ্বন্দ্ব স প্লাস ত। কি হবে? দ্বন্দ্ব স প্লাস ত। তাহলে এই দ্বন্দ্ব স প্লাস ত, এটা কিসে কিসে হবে বলতো? হয় ত প্রত্যয় যুগে বুঝাবে, আর না হয় কি বুঝাবে বলতো? গ্রাস। হয় ত প্রত্যয় যুগে বুঝাবে, আর না হয় কি বলতো? গ্রাস। আর না হয় কি বলতো? গ্রাস। এখন অনেকে বলবো যে ভাইয়া ত প্রত্যয় যুগ কি? ত প্রত্যয় যুগে তোমার শব্দটা ভাঙা যাবে, ত প্রত্যয় যুগে কি শব্দটা ভাঙা যাবে, কিন্তু যদি দ্বন্দ্ব স প্লাস থ থাকে তাহলে শব্দটা ভাঙা যাবে না। যেমন দেখো, বিশ্বস্ত, এটা ত প্রত্যয় যুগে, তাহলে আমরা যদি ভাঙি তাহলে কি পাই? বিশ্বাস প্লাস ত, বিশ্বাস প্লাস ত। আশ্বস্ত, তাহলে কি বলতো? আশ্বাস প্লাস তো, আশ্বাস প্লাস তো, আশ্বাস প্লাস তো। বিন্যস্ত, তাহলে কি বলতো? বিন্যাস প্লাস তো, বিন্যাস প্লাস তো। ঠিক আছে? তাহলে শব্দটা যদি ভাঙা যায় তাহলে দ্বন্দ্ব স প্লাস ত হবে, আর শব্দটা যদি এক কথায় প্রকাশ বোঝায় তাহলে দ্বন্দ্ব স প্লাস থ হবে। তাহলে যে দেখো, এক কথায় প্রকাশ বোঝালে কি হবে? দ্বন্দ্ব স প্লাস থ। তাহলে দেখো, যদি বলি কণ্ঠস্থ, তাহলে এটা কি ভাঙা যাবে? কণ্ঠস প্লাস তো ভাঙা যাবে না। তাহলে কণ্ঠস্থ মানে কি? কণ্ঠে থাকে যা। মুখস্থ মানে কি বলতো? মুখে থাকে যা। গৃহস্থ মানে কি বলতো? গৃহে থাকে যে। তাহলে এগুলো কি বলতো? এক কথায় প্রকাশ বোঝাচ্ছে। এই তিনটাই কি বলতো? এক কথায় প্রকাশ বোঝাচ্ছে। ঠোঁটস্থ, ঠোঁটে থাকে যা। অসুস্থ, অসুস্থ হয় যে। তেমন এই সবগুলো শব্দ কি বলতো? এক কথায় প্রকাশ বোঝাচ্ছে, এই জন্য দ্বন্দ্ব স প্লাস থ। আর যদি ত প্রত্যয় গঠিত বোঝায় তাহলে কি? দ্বন্দ্ব স প্লাস ত। আর যদি গ্রাস করা বোঝায়, গ্রাস কি বলতো? খেয়ে ফেলা, তারপর কি বলতো? নষ্ট হয়ে যাওয়া। যেমন কি দেখো, ক্ষতিগ্রস্ত, তারপর কি বলতো? নেশাগ্রস্ত। কি বলতো? নেশাগ্রস্ত। তাহলে নেশাগ্রস্ত মানে কি বলতো? নেশা করে জীবন শেষ, ধ্বংস। ঠিক আছে? অনেকে হয় না এরকম যে ছোটবেলার থেকে কাউরে ভালোবাসছে, হঠাৎ করে সে চলে গেছে আরেকজনের করে, তখন জীবন শেষ, জীবন শেষ। নেশা করতে করতে জীবন শেষ। ও জানেই না ওর জন্য কতজন অপেক্ষা করতেছে। তোমরা কি আবার ওসব করো না, ঠিক আছে? তোমরা কত ভালো। সবাইকে এই রুলসটা বুঝতে পারছো? আমার সাথে একটু বলো। বলো, দ্বন্দ্ব স প্লাস ত, এই শব্দটি ত প্রত্যযুক্ত শব্দে গঠিত। দ্বন্দ্ব স প্লাস ত, এই শব্দটি ত প্রত্যযুগে গঠিত শব্দ। দ্বন্দ্ব স প্লাস ত, এই শব্দটি ত প্রত্যযুগে গঠিত শব্দ। গ্রাস করা বুঝালেও দ্বন্দ্ব স প্লাস ত হবে। তাহলে প্রত্যযুগে গঠিত শব্দ কি দ্বন্দ্ব স প্লাস ত হবে, গ্রাস করা বুঝালেও দ্বন্দ্ব স প্লাস ত হবে। আর এক কথায় প্রকাশ বুঝালে কি হবে? দ্বন্দ্ব স প্লাস থ হবে। কি হবে বলতো? দ্বন্দ্ব স প্লাস থ হবে। ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছি এই 29 নাম্বার রুলস? সবাইকে বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি সবাই একটু ইয়েস লিখি, সবাই একটু ইয়েস লিখি। আদনান রাব্বি আবার বলেন ভাইয়া। মনে রেখো দুইটা জিনিস, একটা হচ্ছে ত প্রত্যয় যুগে গঠিত শব্দ হচ্ছে দ্বন্দ্ব স প্লাস ত, আর গ্রাস করা বোঝালো দ্বন্দ্ব স প্লাস ত। তাহলে দ্বন্দ্ব স প্লাস ত হবে কয়টাতে? দুইটাতে। একটা হচ্ছে ত প্রত্যয় যুগে, আরটাকে গ্রাস করা বুঝালে, বুঝছো? আর এই দুইটা বাদ দিয়া যে শব্দগুলো থাকবে এগুলো এক কথায় প্রকাশ, এগুলো দ্বন্দ্ব স প্লাস থ। এগুলো কি বলো? দ্বন্দ্ব স প্লাস থ। এখন বুঝেছো? এখন বুঝছো? সবাইকে বুঝতে পেরেছি? 30 নাম্বার দেখো, এখানে অনেক মজার ব্যাপার আছে, অনেক মজার। ঠিক আছে ভাই, বাংলা পিডিএফ দিবে না? পিডিএফ না দিয়ে দিছি ভাইয়া, পিডিএফ না আগের ক্লাসে দিছি, পাও নাই তোমরা?
বাংলা ক্লাসে পিডিএফ তো আগেই দিয়ে দিছি। ভাইয়া নেক্সট ক্লাসটা তোমার রুয়াম ভাই বাংলা ফার্স্ট পেপার নিবে, আমি বাংলা ফার্স্ট পেপার নিব, বুঝতে পেরেছো? শুধু এই যে এই ক্লাসটা বানান যদি অর্ধেক রেখে দেই তাহলে লেট হয়ে যাবে, বুঝছো? এই জন্য পাশাপাশি দুইটা ক্লাস নিয়ে বানানটা শেষ করে দিচ্ছি। উচ্চারণ শেষ হয়ে গেছে না তোমাদের, বানানো শেষ। এই শুক্রবারের পরের শুক্রবার তোমরা বানানোর উপর পরীক্ষা দিবা, বানানোর উপর। দেখো তাহলে 30 নাম্বার ব্যক্তিবাচক কারি এবং কারি। তাহলে কারি ভার্সেস কি বলতো, কারি। এই দুইটা যে আমরা ভুল করি ভাই, কি পরিমাণ যে ভুল করি বলা বাহুল্য, ঠিক আছে? দেখ কত সুন্দর করে বুঝাই দিব। ব্যক্তিবাচক শব্দের বানানে কারি দীর্ঘিকার হবে, তাহলে ব্যক্তিবাচক শব্দের বানানে কারি কি হবে, দীর্ঘিকার। আর অব্যক্তিবাচক শব্দের বানানে কারি হবে রস্বীকার। কারি কি হবে বলতো, রস্বীকার। তাহলে যদি ব্যক্তিবাচক বোঝায় তাহলে কারি দীর্ঘিকার, আর যদি অব্যক্তিবাচক বোঝায় তাহলে কারি রস্বীকার। আমরা বলছি ব্যক্তিবাচক বুঝাইলে কারি দীর্ঘিকার, আর অব্যক্তিবাচক মানে কি ব্যক্তিবাচক না, ঠিক আছে? তাহলে সেটা কি বলতো, রস্বীকার। তাহলে দেখ ব্যক্তিবাচক আবেদনকারী, যে আবেদন করবে ব্যক্তিবাচক। সহকারী, ঠিক আছে, একজনের সাথে যে থাকে সহকারী। অপকারী, ঠিক আছে, উপকার না করে যে কি করে ক্ষতি করে। তারপর হচ্ছে কি দেখ উপকারী, যে উপকার করে। তাহলে এগুলো কি ব্যক্তিবাচক বোঝাচ্ছে, এই জন্য কি দীর্ঘিকার, কি বলতো, দীর্ঘিকার। আর অব্যক্তিবাচক দেখ সরকারি, এই সরকারি বানান অনেকে এইভাবে লিখে, বহুত জায়গায় দেখবি সরকারি প্রতিষ্ঠান এভাবে লিখতেছে, বুঝছস? কিন্তু দীর্ঘিকার হবে না, হবে না, হবে না। কি হবে, রস্বীকার। কি হবে, রস্বীকার। দরকারি কি হবে, রস্বীকার। তরকারি কি হবে, রস্বীকার। আমাদের জীবন চলার ক্ষেত্রে বানান প্রচুর প্রয়োজন, ঠিক আছে? তোমরা বুঝতে পারতেছো না কতটুকু প্রয়োজন, অনেক প্রয়োজন। তাহলে দেখো আমার সাথে বলো, ব্যক্তিবাচক শব্দের বানানে, ব্যক্তিবাচক শব্দের বানানে কারি দীর্ঘিকার হবে, ব্যক্তিবাচক শব্দের বানানে কারি দীর্ঘিকার হবে, অব্যক্তিবাচক শব্দের বানানে কারি রস্বীকার হবে, ব্যক্তিবাচক শব্দের বানানে কারি দীর্ঘিকার হবে, অব্যক্তিবাচক শব্দের বানানে কারি কি হবে বলতো, রস্বীকার হবে। কি হবে, রস্বীকার। পারবো আমরা? এই রুলসটা বুঝতে পেরেছি সবাই? যদি বুঝতে পারি সবাই একটু ইয়েস লিখো, সবাই একটু ইয়েস লিখো। ফয়সাল হোসেন আহমেদ, আপনি যেমন প্রেম উপকারী না ভাইয়া, আমি প্রেম একটু বুঝি না। আমি হচ্ছে এই ঢাকা শহরের সবচেয়ে ইনোসেন্ট, মডেস্ট, তারপর কি হাম্বল পার্সন, বুঝছো? আমি প্রেম সম্পর্কে একটু বুঝি না ভাইয়া। মোহাম্মদ হাসান ভাই, আপনার বানানের ক্লাস করে রাস্তাঘাটে হাঁটতে এখন শুধু বানান ভুল ধরি। ভেরি গুড, ভেরি গুড মোহাম্মদ হাসান। মাইয়া রে তুই অপরাধী রে, অপরাধী কি হবে নাকি পা, এটা ভালো কথা বলছিস। তো অপরাধী ব্যক্তিবাচক দীর্ঘিকার হবে, কারণ যেই হোক ব্যক্তি তো তোরা কষ্ট দিচ্ছে, তাই না? আর যে রাহুল রাজ, বুকে হাত রেখে মিথ্যা। আমি কি মিথ্যা কথা বলতে পারি বলো? এমনি যাম, অপরাধী কি হবে, অপরাধী দীর্ঘার হবে, কারণ যে তোকে এত কষ্ট দিছে সে তো ব্যক্তি, বুঝো না কেন? তাহলে দেখো এই এখন আমরা মডেল টেস্টে চলে আসছি, বুঝছো? একদম কথা বলবো না, যে শব্দটা বলবো এই শব্দটা লিখা তা দিবা, ঠিক আছে? সবাই কমেন্ট করবা, বুঝছো? সমীচীন কি হবে বলো, সমীচীন। দ্রুত আনসার দাও, সমীচীন কি হবে বলো, দ্রুত আনসার দিবা, দ্রুত। একদম কথা বলবো না, আর কোনো এক্সট্রা কথা নাই। সমীচীন কি হবে বলো? জোনায়রা যারা, ভাইয়া আমি সিঙ্গেল না, এটা কি বলতে হয় ক দেখি? সবাই দ্রুত কমেন্ট করো। ভেরি গুড কাউসার, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে ম্যাগনেট স্যার দেখছো, এত ভালোবাসে, আমাকে রেখে খেয়ে ফেলতেছে। দেখবা তোমরা, এই যে দেখো আমি ক্যামেরা ধরলাম, এটা দেখিস না, পাদিল না। আর কি এই যে নিয়ে আসছি, খাবেন?
ওফ রে কি সুন্দর তরকারি, ওয়াও ওয়াও। এই যে খাওয়া হবে এখন। আরে লাভ নাই, লাভ নাই, এগুলো মনে করো যে বাংলা, এগুলো কি লাভ নাই, সবাই শুদ্ধ বানান লিখতেছে। দেখো কে? দেখো আমার স্টুডেন্ট, বুঝতে হবে ওরা বানানেও পারফেক্ট, ওখানেও পারফেক্ট। ওখানে বলতে কোথায়? ওখানে পরীক্ষার হলে বুঝো না কেন? দেখছো এই আইসিটি টিচারদের একটা সমস্যা, ভেঙে ভেঙে ধরে ধরে বোঝাতে হয়। আশ্চর্য। সবারটা হয়েছে, সবারটা হয়েছে। এই যে তরকারি, তরকারি বানানোর অস্বীকার হবে না, দীর্ঘ হবে বল। দেখ তরকারি বানানো ঠিক লিখতেছে। এই যে ওহনা বলছে মিজান ভাই খাই, মিজান ভাই খালি খায়। মিজান ভাই খাবে না, কে খাবে? তোমার সুলন ভাই খাবে। দেখছো সবাই, কি সবাই সবাই বানান ঠিক লিখতেছে। দেখ বাংলা রোমান্টিক, দেখছোস? আজকে ভাইয়া শেষ করবেন, আরো 10টা নিয়ম আছে। হ্যাঁ শেষ করে ফেলবো। আজকে শেষ হবে, শেষ হবে, কিন্তু লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আইসিটি ছাড়া এখন জীবন না সব। এই ক্লাস করতে সব আইসিটির ব্যবহার ভাইয়া। তাই নাকি? তাই নাকি? না, অবশ্য মিজান ভাই আমাদের এখানে তুমি যেটাই বলো বাংলা ইংলিশ আইসিটি, যেটা ওরা যেদিন যেই ক্লাস করে ওই দিন ওইটাকে বেস্ট বলে। রাইট রাইট। না ওরা আবার বুঝে, সিস্টেম বুঝে ফেলছে, ঠিক আছে। আচ্ছা দেখো পোস্ট বানান কি হবে? পোস্ট, পোস্ট মূর্ধন্য ষ হবে না দন্ত ষ হবে? তাড়াতাড়ি বলো। পোস্ট। আহমেদ সিরাজুল ভাই, তোরে চিনে রাখলাম, তোরে চিনে রাখলাম ভাই। শারীরিক বানানে, শারীরিক। আর 20-25 মিনিট বলো। শারীরিক কি হবে? শারীরিক। এই তো কাউসার, কাউসার থ্যাংক ইউ, থ্যাংক ইউ কাউসার, থ্যাংক ইউ, ভালোবাসা নিও। নিজাম থ্যাংক ইউ ভাইয়া, ভালোবাসা নিও। রাকিবুল ইসলাম, রাকিবুল তোর খবর আছে ভাই, তোর নাক ফাটাই দিব ভাই। রাজ, না রে ভাই হচ্ছে না। মোহাম্মদ হাসান, হচ্ছে না। আরে শারীরিক 2-1 ভুলে গেছিস বেটা, ওই দিন না পড়াইলাম। সাইফুল ইসলাম থ্যাংক ইউ। হাবিব ওয়াহিদ, রে ভাই হচ্ছে না। আব্দুল্লাহ মাহমুদ থ্যাংক ইউ ভাইয়া। শিপন থ্যাংক ইউ। জান্নাতুল বাকিয়া, বাকিয়া, বাকি বানাই দিব একদম। 2-1 না, প্রথমে দীর্ঘ তারপর রস্যি, তুমি কি লিখছো? এই রুহান আরমান, তোর খবর আছে ভাই? এই যে তোর সুলান ভাই আসছে তো, এই জন্য ভুল করতেছস। মান্না ঠিক লিখছো, রাজ এখন ঠিক আছে। আচ্ছা বুদ্ধিজীবী কি হবে বলো? বুদ্ধিজীবী দ্রুত বলো, দ্রুত। বুদ্ধিজীবী কি হবে? ওই তো ভেরি গুড, ভেরি গুড, সবারটা রাইট, সবারটা আমার স্টুডেন্ট বলে কথা। কর্নেল কি হবে? কর্নেল। মোহাম্মদ হাসান থ্যাংক ইউ ভাইয়া। জান্নাতুল বাকিয়া থ্যাংক ইউ ভাইয়া। ইমরান হাসান রাফি থ্যাংক ইউ। এমডি সাইফুল ইসলাম থ্যাংক ইউ। বাহ সবারটা হচ্ছে। গগন কি হবে? চাঁদ উঠেছিল গগনে, বলো গগন কি হবে? গানটা জানি কি রানা? শিরোচ্ছেদ কি হবে? শিরোচ্ছেদ। বাহ সবারটা রাইট গগন। শিরোচ্ছেদ কি হবে? শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ কি হবে? রাজ, রাজ বুঝলাম না, তুমি পড়াশোনা করো না ভাইয়া? এসব কেউ ভুল করে? আমার স্টুডেন্ট হয়ে তুমি ভুল করতে পারো? মান্না তুমি ভুল করছো। আতিকুর রহমান তানিম ভাইয়া, এটা কি করছস তুই? বিষ্ণু দিছিস করতে গিয়া, হ্যাঁ। এই যে সুমাইয়া ইসলাম, কত সুন্দর করে লিখছো, থ্যাংক ইউ সুমাইয়া। শাহাদত হোসেন, বেটা শিরোচ্ছেদ চ না ছ। এই যে মালিয়া জান্নাত বলেছে, যেতে যেতে পথে, যেতে যেতে পথে চাঁদ উঠেছে। রাতে চাঁদ উঠেছিল গগনে। ওয়াও ওয়াও। বলো এটা কি হবে? এটা জাদুঘর।
এই যে আহমেদ সিরাজুল, এই বেটা শিরচ্ছেদ না তো, এটা ভুল করতেছিস কেন? শিরশ্ছেদ কি বলতো? শিরশ্ছেদ, শিরশ্ছেদ, শিরশ্ছেদ। হয়েছিল তোমাকে আমাকে না জানি কোন মহালগনে। বেটা শেষ। তাহলে তোরা এই কোশ্চেনটা আনসার করবি না, বর্ণনামূলক আনসার করবি না, বর্ণনামূলক আনসার করবি না, তোরা আনসার করবি কি বোর্ডে বলতো অথবা অথবা। তাহলে কি তোরা কি পরীক্ষায় এইচএসসি বোর্ড পরীক্ষায় বর্ণনামূলক আনসার করবি না? না না, তোরা আনসার করবি অথবা। এই যে 8টা শব্দের মধ্যে যেম নেই হোক তুই 8টাই পারবি ভাই, তুই 8টাই তোর কমন পড়বে। আচ্ছা 2 নম্বরে চলে যায়, 2 নম্বরে বল ত্রিভুজ কি হবে? ত্রিভুজ আঞ্জুমানারা এখন পড়বো ভাইয়া, এখন পড়বো, বলো। সিজুকার জামাই, সিজুকার জামাই কি খবর? মিরাজুল ইসলাম তন্ময়, বাবা বাবা তুমি কি বাবা বলো তো? তুমি সবাইকে এত সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে কমেন্ট করতেছো কেন ভাই? এসব করা যাবে না। মিরাজুল ইসলাম তন্ময়, মিরাজ, তোর নাম ছিল মজিদুল ইসলাম তন্ময়, মজিদ বাবা। মিরাজুল, হে তাই নাকি? আহারে, এই মিরাজুল, ও মজিদ বাবা, তোমার কি ব্যথা কমেছে? চরণ কি হবে? চরণ বলো, চরণ কি হবে? মূর্ধন্য। মনোকষ্ট কি হবে? মনোকষ্ট নাকি মনোকষ্ট? বলো। মনোকষ্ট, মাঝখানে বিসর্গ হবে, এটা তো পড়াইছি একটু আগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মনোকষ্ট কি বলো তো? মাঝখানে বিসর্গ হবে, মাঝখানে কি হবে? বিসর্গ হবে। এটা দেখি কে কে পারস, এটা আমি নিশ্চিত তোরা পারবি না। রানা পারবা? এটা নিশ্চিত তোরা পারবি না। উপরোক্ত বলতো দেখি। শোন, একটা মজা জিনিস শিখাই, দেখ। এইটাকে বলে কুলন, এটাকে বলে কি বলতো? সরি, এটাকে বলে কুলন, আর এটাকে বলে তোর বিসর্গ। তোরা এটাকে আবার কি বিসর্গ ধরিস না, এটা কিন্তু বিসর্গ না, এটা কুলন। আর বিসর্গ হচ্ছে মাঝখানে ফাঁকা থাকবে, মাঝখানে কি থাকবে বলতো? ফাঁকা থাকবে, মাঝখানে কি থাকবে? ফাঁকা থাকবে। এই আব্দুল্লাহ মোহাম্মদ ভুল করছো ভাইয়া। এই যে বাকিরা ঠিক লিখতেছো, বাকিরা সবাই ঠিক লিখতেছো। আব্দুল্লাহ তুমি ভুল করছো, আব্দুল্লাহ ভুল করা যাবে না ভাইয়া। হ্যালো ভাইয়া, আপনি ঠিক করেছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো আছি, কিছু বলবেন? ওকে ঠিক আছে। রাত 2টা বাজে। ক্লাসে ক্লাসে, আধা ঘন্টা পর। ওকে ওকে, ঠিক আছে। এই সরস্বতী কি হবে? সরস্বতী বলো, সরস্বতী কি হবে? বল, উচ্ছ্বাস কি হবে? উচ্ছ্বাস। সরস্বতী পারবা, এটা জানি আমি। জোনারা যারা, তোমারটা ভুল হয়েছে ভাইয়া। উপরুক্ত হবে না, উপরযুক্ত হবে। সাইফুল ইসলাম, তোমারটা ভুল হয়েছে। বনস্পতি কি হবে? বনস্পতি। স্বার্থ রয় কে ভাই এইভাবে ধমক দিল? সামথিং সামথিং, আমি কি সব বুঝি বলো? তুমি বলো সার্থক, আমি কি সব বুঝি? এসব তোমার আইসিটি সুরান ভাইয়া খুব বুঝে। আমি কি বুঝি? তুই বুঝবি না। তার মানে আপনি বুঝেন, আমি বুঝুম না, তার মানে আপনি বুঝেন।
তাহলে ভাই আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা কি হবে বলো? একটু আগে পড়াইছি, এই যে মোহাম্মদ হাসান, থ্যাংক ইউ ভাই, তুই অনেক ভালো করবি, বলে দিলাম ঢাকা ভার্সিটি তুই মেরিট পজিশন করবি ইনশাআল্লাহ। সবার আগে আনসার দিস এবং আনসার রাইট। রাফি তুইও ভালো করবি, শান্ত ভালো করবে ভাইয়া। জান্নাতুল বাকিয়া, বাহ থ্যাংক ইউ জান্নাতুল। রাকিবুল ইসলাম, বাহ ভেরি গুড। সাইফুল ইসলাম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কেমন লাগে? আচ্ছা 31 নাম্বার উৎস দেখ, 31 নাম্বার ওই রুলস গুলো দেয় না এখানে আর কি, বুঝছো? 31 নাম্বার কি বলতো? জীব, জীবী, জীবিত, জীবিকা। দেখ জীব দীর্ঘিকার হবে, বুঝছো? জীবী দুইটাই কি হবে বলতো? দীর্ঘের হবে। তারপর জীবিত 2-1 হবে, জীবিত কি হবে বলতো? 2-1 হবে জীবিত। জীবিকা কি হবে বলতো? 2-1 হবে, জীবিকা কি হবে? 2-1 হবে, বুঝতে পারছো? তাহলে জীব, জীবী, জীবিত, জীবিকা কি হবে বলতো? 2-1 হবে, কি হবে? 2-1 হবে, কি হবে? 2-1 হবে। এই বানানগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তাহলে দেখ সজীব, সজীব বানানে কি হবে বলতো? দীর্ঘ রস্যি। নির্জীব, নির্জীব বানানে কি হবে বলতো? এই যে দীর্ঘ রস্যি, ঠিক আছে, বুঝতে পারছস? আচ্ছা তারপর যদি লিখি আমি চাকরিজীবী, ঠিক আছে, তাহলে কি হবে? চাকরিজীবী, চাকরিজীবী, তাহলে এটা কি হবে বলতো? 2 হবে, বুঝছস? এটা হচ্ছে জীব দীর্ঘ, এটা নির্জীব দীর্ঘই, ঠিক আছে। আর জীবী কি হবে? দুইটাই দীর্ঘই হবে, দুইটাই কি হবে বলতো? দীর্ঘই হবে। দেখ 32 নাম্বার দেখ, বেশি, বেশি ভার্সেস বেশি, বুঝছস? বহু বা অনেক অর্থে যদি বোঝায়, বহু বা অনেক, বহু বা অনেক, তাহলে হবে তোর এই বেশি, তাহলে কি হবে বলতো? রস্বইকার হবে, কি হবে? রস্বই, কি হবে বলতো? রস্বই। আর যদি বলে ছদ্মবেশী, তাহলে কি হবে বলতো? বেশি না বুঝালে কি বলতো? দীর্ঘই, ঠিক আছে। প্রতিবেশী, তাহলে কি হবে বলতো? দীর্ঘই হবে, কি হবে? দীর্ঘই হবে। যদি বেশি অনেক অর্থে বোঝায় তাহলে রস্বই, আর বেশি অনেক অর্থে না বুঝাইলে দীর্ঘই। এই দুইটা রুলস কি বুঝছো সবাই? এই দুটো রুলস কি সবাই বুঝছস? তারপর দেখ তো ভার্সেস কি বলতো? খণ্ডত, তো ভার্সেস খণ্ডত, ঠিক আছে। তাহলে কুৎসিত, কুৎসিত বানালে কি বলতো? কুৎসিত, তো হবে। কুৎসিত বানালে কি হবে? তো হবে। কুৎসিত বানালে কি হবে বলতো? তো হবে। তারপর উচিত, উচিত বানালে কি হবে বলতো? তো হবে। উচিত বানালে কি হবে বলতো? তো হবে। কুৎসিত, তারপর কি উচিত। আত্মসাৎ কি হবে? আত্মসাৎ, আত্মসাৎ খণ্ডত হবে, আত্মসাৎ কি হবে? খণ্ডত হবে, ঠিক আছে। তারপর যদি বলি যুগপদ, যুগপদ কি হবে বলতো? খণ্ডত হবে, কি হবে? খণ্ডত হবে, ঠিক আছে। এই উচিত শব্দটা অনেকবার পরীক্ষা আসছে। উচিত আসে এইভাবে, উচিত এইভাবে আসে, বুঝছো? এইভাবে, কিন্তু এটা হবে না, কি হবে? তো হবে, কি হবে বলতো? তো হবে। তাহলে কুৎসিত তো হবে, উচিত তো হবে, আবার আত্মসাৎ খণ্ডত হবে, যুগপদ কি হবে? খণ্ডত হবে, বুঝতে পেরেছো? 34 নম্বরে দেখো, দন্তন রস্যকার ভার্সেস দন্তন দীর্ঘকার, ঠিক আছে। তাহলে নু হয় 4টি শব্দে, দন্তন দীর্ঘকার হয় কয়টা শব্দে বলতো? নু হয় 4টি শব্দে। লিখো কি কি? 4টি না 5টি শব্দের কি বল? 5টি শব্দ লিখো। নূর হয় কয়টি শব্দে? 5টি শব্দ লিখো। নুরানি, নুরানি নূরমহলে গিয়ে নুন
তার কি বলতো নূতন, তারপর কি বলতো নূপুর, নূপুর, ঠিক আছে, নূপুর, নুরানি, নূর, নুন, নূতন, নূপুর, ঠিক আছে। আর বাকি সকল শব্দ কি বলা হয়, নু রস্যকার হয়, যেমন নুরি, ঠিক আছে, নুরি, বুঝতে পারছো। তারপর কি বলতো নুন, কি বলতো নুন, তাহলে এগুলো শব্দ কি হবে রস্যকার, এগুলো শব্দ কি হবে রস্যকার। তাহলে দন্তন রস্যকার ভার্সেস দন্তন দীর্ঘকার, তাহলে দন্তন দীর্ঘকার হয় কয়টি শব্দ বলতো, 5টি শব্দে, কয়টি শব্দে, 5টি শব্দে, কি বলতো নুরানি, নূরমহলে গিয়ে নূপুর পরে নুন নাচ দেখালো, পারবা না এটা বলো, নুরানি নূরমহলে গিয়ে নূপুর পরে নূতন নুন নাচ দেখালো, নূতন নুন নাচ দেখালো, বলো নুরানি, বল নুরানি নূরমহলে গিয়ে নূপুর পরে নুরানি নূরমহলে গিয়ে নূপুর পরে নূতন নুন নাচ দেখালো, নূতন নুন নাচ দেখালো, পারবো না আমরা, তাহলে বলতো নুরানি নূরমহলে গিয়ে তারপর কি নূপুর পরে নূতন নুন নাচ দেখালো, ঠিক আছে। তাহলে 33 আর 34 বুঝছো সবাই, 33 আর 34 এ পারবা সবাই, যদি পারো তাহলে ইয়েস লিখো, সবাই যদি পারো ইয়েস লিখো। 35 নাম্বারটা দেখো, 35 অনু ভার্সেস অনু, অনু ভার্সেস কি বলতো অনু, ঠিক আছে, অনু ভার্সেস কি বলতো অনু, অনু ভার্সেস অনু, 4টে শব্দে অনু হয়, 4টি শব্দে কি হয় বলতো অনু দীর্ঘকার হয়, 4টি শব্দে কি হয় অনু দীর্ঘকার হয়, ঠিক আছে। এই যে দীর্ঘ কি হয় বলতো দীর্ঘ, যেমন অনুরা, অনুরা মানে কি জানো তোমরা, অনূর্ধ্ব, অনুরা, তারপর কি বলতো অনূর্ধ্ব, তারপর কি বলতো অনুদিত, তারপর কি বলতো অনুপ, ঠিক আছে, অনুপ। তাহলে হচ্ছে তোমার অনু ভার্সেস অনু, 4টি শব্দে অনু দীর্ঘকার হয়, 4টি শব্দে কি হয় অনু দীর্ঘকার হয়, কি বলতো অনুরা, অনূর্ধ্ব, অনুদিত, অনুপ। আর অনুরা মানে কি বলতো যে নারীর বিয়ে হয়নি, যেমন কে বলতো তানজিন তিশা, বিয়ে হয়েছে বিয়ে হয় না, কয়েকদিন আগে বলছিল না যে আমার কোনো বিয়ে হয় নাই, ঠিক আছে, তাহলে তানজিন তিশা কি বলতো অনুরা, বুঝছো। তাহলে অনুরা মানে কি যে নারীর বিয়ে হয় নাই। সাথে তোমরা চাইলে পরিমণিকে যোগ করতে পারো, পরিমণি কি বিয়ে করছিল, করছিল রে, ভুলে গেছি। অনূর্ধ্ব, অনুদিত, তারপর কি বলতো অনুপ, এগুলো কি হবে বলতো দীর্ঘকার হবে, কি হবে দীর্ঘকার। বাকি সকল শব্দে অনুরস্যকার হবে, কি অনুকার, ঠিক আছে, অনুভূতি, এগুলো কি হবে বলতো রস্যকার হবে, কি হবে রস্যকার হবে, অনুভূতি, ঠিক আছে। তাহলে অনুকার অনুভূতি, বুঝতে পারছো। আচ্ছা 36 নাম্বার লিখো, শব্দের শেষে, শব্দের শেষে ইয় থাকলে, কি থাকলে ইয় থাকলে, ইয় থাকলে অন্তস্থ অ উকার হবে, কি হবে অন্তস্থ অ উকার হবে, শব্দের শেষে ইয় থাকলে কি হবে অন্তস্থ অ উকার হবে। তাহলে দেখ অডিও আগে ছিল এরকম অডিও, এখন অডিও কেমন হয়েছে বলতো এরকম হয়ে গেছে, অডিও কি হবে অডিও, বুঝতে পারছো। আগে ছিল তোর ভিডিও এরকম, কি ছিল ভিডিও, এখন ভিডিও কি হয়ে গেছে বলতো ভিডিও, কি হয়ে গেছে ভিডিও, বুঝতে পেরেছো। অডিও তারপর কি বলতো ভিডিও, হ্যাঁ আগে ছিল তোমার স্টুডিও, এটা হচ্ছে ভুল এখনকার, এটা রাইট। আগে ছিল তোমার স্টুডিও, এখন স্টুডিও কি হয়ে গেছে বলতো স্টুডিও, 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 বুঝতে পারছো। তবে যদি হোমিওপ্যাথিক শব্দ বোঝায় যেমন পোলিও, হোমিও, ঠিক আছে, তাহলে প্যাথোলজি চিকিৎসা শাস্ত্র বুঝাইলে তোমার এগুলো ও থাকবে, যেমন হোমিও, হোমিওলজি, ঠিক আছে, তাহলে এগুলো কি বলবো তো ও ও হবে। চিকিৎসা শাস্ত্র যে শব্দগুলো আছে এগুলো হবে, আর চিকিৎসা শব্দ ছাড়া ও আর থাকবে না, অন্তস্থ অ উকার হবে, অন্তস্থ অ উকার হবে। এই রয়েছে কি সবাই বুঝতে পেরেছো, সবাই কি বুঝতে পেরেছো এটা। তারপর হচ্ছে 35 36 বুঝতে পারছো, যদি বুঝতে পারো ইয়েস লিখো, বুঝতে পারলে ইয়েস লিখো। 37 নাম্বার দেখো, 37 দেখো, স্ত্রীবাচক অতসম শব্দে রস্বীকার হবে, কি হবে বলতো স্ত্রীবাচক অতসম শব্দে কি হবে রস্বীকার হবে, কি হবে বলতো রস্বীকার হবে। যেমন মাসি রস্বীকার,
তারপর কি বলতো পিসি রস্বইকার, তারপর কি বলতো গিন্নি কে বলতো রস্বইকার, গিন্নি কে বলতো রস্বইকার, মাসি পিসি গিন্নি এগুলো কি বলতো তৎসম না, দিদি এগুলো কি বলতো রস্বইকার, কি হবে বলতো রস্বইকার, কি হবে রস্বইকার। 38 নাম্বার দেখো, শব্দের শেষে জিত, তারপর কি বলতো অত, জিত তারপর কি বলতো অত, তারপর কি বত, তারপর কি বলতো সাত ইত্যাদি থাকলে কি হবে বলতো, ইত্যাদি প্রত্যয় থাকলে খণ্ডত হবে, ইত্যাদি প্রত্যয় যুক্ত হলে কি হবে খণ্ডত হবে, ইত্যাদি প্রত্যয় যুক্ত হলে খণ্ডত হবে, কি হবে বলতো খণ্ডত। তাহলে কি কি যুক্ত হবে বলতো জিত, তারপর কি বলতো অত, তারপর কি বত, তারপর কি বলতো সাত। তাহলে বলো জিত অত বত সাত, বলো জিত অত বত সাত, এগুলো যুক্ত হলে কি হবে খণ্ডত, কি হবে বলতো খণ্ডত। যেমন উদাহরণ লিখো জগৎ, তাহলে কি হবে খণ্ডত, ঠিক আছে। তারপর লিখো তোমার ইন্দ্রজিৎ, তাহলে কি হবে বলতো ইন্দ্রজিৎ, খণ্ডত। তারপর কি বলতো আত্মসাৎ, আত্মসাৎ, তাহলে এগুলো কি হবে বলতো খণ্ডত, ঠিক আছে, কি হবে বলতো খণ্ডত। 39 লিখো প্র পরা অপর পূর্ব, এরপর অন্য শব্দ থাকলে প্র পরা অপর পূর্ব, এরপর অন্য শব্দ থাকলে এসিডের স্যার ওই অন্য শব্দের দন্ত ন মূর্ধন্য হবে, কি হবে বলতো মূর্ধন্য হবে, ঠিক আছে। তাহলে প্র পরা অপর পূর্ব, এরপর অন্য শব্দ থাকলে ওই অন্য শব্দের দন্ত ন কি হবে মূর্ধন্য হবে। যেমন পূর্বাহ্ন, ঠিক আছে, এই গতকালকে পড়াইছিল, গত ক্লাসে পড়াইছিল না, পূর্বাহ্ন নিচে হবে মূর্ধন্য। অপরাহ্ন তাহলে কি হবে বলতো নিচে হবে, কি হবে নিচে হবে, কি হবে বলতো মূর্ধন্য হবে, কি হবে হ প্লাস মূর্ধন্য, হ প্লাস মূর্ধন্য। যদি পূর্বাহ্ন ভাঙি তাহলে কি পাই পূর্ব প্লাস অন্য, পূর্ব প্লাস অন্য, তাহলে এই যে পূর্বের পর অন্য আসছে না, তাহলে কি হবে বলতো মূর্ধন্য হবে, কি হবে মূর্ধন্য হবে। অপরাহ্ন যদি ভাঙি তাহলে কি পাই অপর প্লাস অন্য, তাহলে অপরের পর অন্য আসছে না, অপরের পর অন্য, তাহলে অন্য কি হবে বলতো মূর্ধন্য হবে, কি হবে মূর্ধন্য হবে। তাহলে রুলসটা হচ্ছে প্র পড়া অপর পূর্ব, এরপর অন্য শব্দ থাকলে ওই অন্য শব্দ দন্তন মূর্ধন্য হবে। প্র পড়া অপর পূর্ব, এরপর অন্য শব্দ থাকলে ওই অন্য শব্দ দন্তন মূর্ধন্য হবে। পূর্বাহ্ন অপরাহ্ন, ক্লিয়ার। এই রুলসটাকে সবাই বুঝতে পেরেছে? 39 সবাইকে বুঝতে পেরেছি? ওকে, দেখ তাহলে আমরা এখন রাজশাহী বোর্ড 2022 সলভ করব। রাজশাহী বোর্ড 2022 তোমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা বানানোর মধ্যে যে কোনো 5টা লিখো, যে কোনো 5টা, যে কোনো 5টা একসাথে লিখবা, একসাথে লেখা তারপর কমেন্ট করবা, একসাথে লিখে এটা একটা পরীক্ষা দাও, দেখি এই 8এর মধ্যে কার কার 5টা হয়, 8টার মধ্যে কার কার 5টা হয় দেখবো এখন, ঠিক আছে। এটা পরীক্ষা দাও একটা দ্রুত। সান্ত্বনা, দৈন্যতা, জাজ্জল্যমান, মুমূর্ষ, প্রতিদ্বন্দ্বী, ফটোস্টেট, দুর্বিষহ, হীনমন্যতা, ঠিক আছে। এই 8টার মধ্যে যে কোনো 5টা লিখলে হবে, কিন্তু 5টা একবারে লিখতে হবে, 5টা একবারে লিখতে হবে। হ্যাঁ, এই কি জানি রাকিবুল ইসলাম ভাইয়া, প্র পরা অপর পূর্ব, এরপর অন্য থাকলে মূর্ধন্য হবে, বুঝছো? যেমন পূর্বাহ্ন পূর্ব প্লাস অন্য, পূর্বাহ্ন পূর্বের অন্য হচ্ছে মূর্ধন্য হবে, অপরাহ্ন অপর প্লাস অন্য মূর্ধন্য হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যে কোনো 5টা, এখান থেকে যে কোনো 5টা, আমাদের পরীক্ষায় 8টা থাকবে, আমরা কয়টা দিব 5টা দিব। এবং কিভাবে আনসার করব, এই পাশে লিখবো অশুদ্ধ বানান কিংবা প্রদত্ত শব্দ, কি লিখবো প্রদত্ত শব্দ, কি লিখবো বলতো প্রদত্ত শব্দ, আর এই পাশে লিখবো শুদ্ধ বানান, ঠিক আছে। এই পাশে লিখবো কি প্রদত্ত শব্দ, এই পাশে শুদ্ধ বানান। 8টার মধ্যে যে কোনো 5টা একসাথে লিখে দাও। স্যারকে 40 রুলসে পড়াইছেন, হ্যাঁ 40টা একদম খতম খতম।
রাফি সবার আগে আনসার করেছো। সান্ত্বনা, দীনতা, জাজ্জল্যমান, মুমূর্ষু, ফটোস্টেট। ওফ রাফি, একটার জন্য তোর হয় না, তুই 4 পাইছো, 4। থ্যাংক ইউ তোরে, থ্যাংক ইউ। অহনা, সান্ত্বনা, দীনতা, জাজ্জল্যমান, মুমূর্ষু, প্রতিদ্বন্দ্বী। অহনা ফার্স্ট, অহনা তুমি ফার্স্ট। 5টা একসাথে লিখো, 5টা একসাথে। আব্দুর রহমান, প্রতিদ্বন্দ্বী। মুমূর্ষ হয় নাই, সান্ত্বনা হয় নাই, দুর্বিষহ হয়েছে, 3টা হয়েছে আব্দুর রহমান। সিজুকার জামাই তোমার কয়টা হয় নাই? ফটোস্টেট তোমার 3টা হয় নাই, 2টা হয়েছে। সিজুকার জামাই 2টা হয়েছে। এমডি কাউসার, সান্ত্বনা, ধন্যবাদীনতা, মুমূর্ষু, দুর্বিষহ। এ বেটা দুর্বিষহ, দুর্বিষহ তোরা দীর্ঘের দিতে কেটা কইছে কাউসার, তো 4টা হয়েছে। আহমদ সিরাজুল, সান্ত্বনা, দীনতা, মুমূর্ষু, জাজ্জল্যমান, হীনমন্যতা। আহারে সিরাজুল তোমার 4টা হয়েছে, একটা ভুল, হীনমন্যতা হবে। ফয়সাল হোসেন ফাহাদ, সান্ত্বনা, দীনতা হয় নাই, হীনমন্যতা, মুমূর্ষু, দুর্বিষহ। আহারে ফয়সাল তোর 3টা হয়েছে। আফরিন জাহান আখি, সান্ত্বনা, মুমূর্ষু, দীনতা। 2টা হয়েছে, আখি 2টা হয়েছে। আবু রায়হান, সান্ত্বনা হয় নাই, দীনতা হয়েছে, প্রতিদ্বন্দ্বী হয়েছে, 2টা হয়েছে। আবু রায়হান 2টা হয়েছে। তারপরে সান্ত্বনা, মুমূর্ষু, ফটোস্টেট, প্রতিদ্বন্দ্বী। আহা মহসিন আহমেদ আরিয়ান তোর 3টা হয়েছে, একটুর জন্য ভুল গেছে। রাজ, সান্ত্বনা, দীনতা, ফটোস্টেট, মুমূর্ষু। রাজ তোর 3টা হয়েছে। 5 থেকে কারো হবে না। মালিহা তোমারটা দেখি, সান্ত্বনা, দীনতা, মুমূর্ষু, ফটোস্টেট, হীনমন্যতা। বেটা মালিহা জান্নাত একদম দিবুদিরা, 4টা হয়েছে, একটা হয় না। একটুর জন্য কেউ ভুল করে? 5টা হয়েছে না? সুমাইয়া ইসলাম, থ্যাংক ইউ সুমাইয়া, থ্যাংক ইউ সো মাচ, তোমার 5টা হয়েছে। আমরিন ইসলাম, হয় না ভাইয়া, তোমার সবগুলো হয় নাই না। জান্নাতুল বাকিয়া, দীনতা, মুমূর্ষু, প্রতিদ্বন্দ্বিতা, জাজ্জল্যমান, ফটোস্টেট। ওয়াও জান্নাতুল বাকিয়া 5টা হয়েছে, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ। দৈন্য, জাজ্জল্যমান, মুমূর্ষু, ন্যূনতম, দুরবস্থা। বা নাইম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইম ন্যূনতম তো এখানে নাই, তুই করতে নিয়ে এসেছিস বেটা, বানায় নিয়ে আসলে হবে। ওকে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, ঠিক আছে, এটা পারছো। হ্যাঁ আমরা চলো কুমিল্লা বোর্ডে যাই। কুমিল্লা বোর্ড, কুমিল্লার কারা কাটা কাটা পছন্দ করো? কুমিল্লা, কুমিল্লা এখান থেকে যে কোনো 5টা, এখান থেকে যে কোনো 5টা, এখান থেকে যে কোনো 5টা। আমি ফার্স্ট হয়েছি, বিস্কুট দেন। ওকে অহনা, তুমি অফিস এসে বিস্কুট খেয়ে যেও। এখান থেকে 5টা, এখান থেকে যে কোনো 5টা। সান্ত্বনা, এমডি নিজাম, নিজাম 1টা 2টা 3টা, 3টা হয়েছে নিজাম, 3টা হয়েছে। মিরাজুল, মুমূর্ষু 1টা হয়েছে, 2টা হয়েছে, 3টা হয়েছে, 4টা হয়েছে। মিরাজুলের 5টা হয়েছে। মিরাজুল তোমার 5টা হয়েছে, থ্যাংক ইউ মিরাজুল। এখান থেকে 5টা একসাথে লিখো, 5টা একসাথে লিখো। কুমিল্লা বোর্ড লিখো, কুমিল্লা বোর্ড। সবাই সবাই আজকে রাত কালকের মধ্যে সুন্দর করে হাতের লেখা, সুন্দর করে কালার পেন দিয়ে লেখা, ডেউ 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 করে সুন্দর করে লেখা পোস্ট করে ফেলবা আজকে রাতে আর কালকের মধ্যে। অবশ্যই পোস্টের শুরুতে আমার আগের ছবিটা দিয়ে দিবা, বুঝছো? আমি হচ্ছে পরশুদিন যে 5 জন ফার্স্ট হবে আমি নাম ঘোষণা করব, আর আগামী শুক্রবারে এই 5 জনকে একদম সুন্দর করে পুরস্কার দেব, নগদ টাকা, নগদ টাকা রিচার্জ করে দিব। এমনি সাইফুল ইসলাম, মুমূর্ষু বানান ভুল, সান্ত্বনা ভুল, শিরচ্ছেদ হয়েছে, ন্যূনতম হয় না। আহারে ধর বেড়া সাইফুল কি করস? মুমূর্ষু 1টা হয়েছে, ইতোমধ্যে 2টা হয়েছে, দুর্বার 3টা হয়েছে। মহসিন আহমেদ আরেন 2টা হয়েছে। মুমূর্ষু, সান্ত্বনা, দুরবস্থা, শিরচ্ছেদ। টুপা, টিউপিএ তোমার নাম কি? তোমার হয়েছে 5টা হয়েছে, থ্যাংক ইউ তোমাকে। ছদ্মবেশী আগন্তুক, মুমূর্ষু, শিরচ্ছেদ, সান্ত্বনা ইতিমধ্যে। ছদ্মবেশী আগন্তুক 3টা হয়েছে। মুমূর্ষু, সান্ত্বনা হয় নাই, দুরবস্থা, শিরচ্ছেদ
তিনটা হয়েছে, তিনটা। সিজুকার জামাই একটা হয়েছে, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, চারটা হয়েছে, চারটা। রাফি সান্তনা একটা হয়েছে, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, চারটা হয়েছে, পাঁচটা হয়েছে। রাফি পাঁচটা হয়েছে। আমরিন ইসলাম পাঁচটা হয়েছে। অহনা মুমূর্ষু, সান্তনা ন্যূনতম, দূরবস্থা, শিরোচ্ছেদ। অহনা তুমি আবারও ফার্স্ট, থ্যাংক ইউ অহনা। না এর আগে একদিন হলো না। হ্যাঁ একজন হয়েছে টুপা আরো। এই মালিয়া জান্নাত চারটা হয়েছে, ন্যূনতম বানানটা ভুল লেখছিস রে। ফাতেমা আক্তার আসমা তোমার পাঁচটা হয়েছে, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ শেষ। বুঝান না আপনি একটা শেষ। ক্লাসে তখন নিলে হবে? মুমূর্ষু বানান তো ভুল লিখছেন, এটা কি মুমূর্ষু বানান হইছে? অশুদ্ধ লেখা এটা তো আছে অশুদ্ধ উপরে। বানান। শুদ্ধ লিখতে হবে শুদ্ধ এবার। বানান কে তোমরা লেখো না কেন? এই সান্তনা বানান কই? সান্তনা বানান হইছে এটা ন্যূনতম না, শব্দটা ন্যূনতম না। তোমরা কি পারো বুঝলাম না, অশুদ্ধ বানান আপনি ছেলেমেয়েদের শিখাচ্ছেন ভাই। না অশুদ্ধরে শুদ্ধ করে লিখতেছি। না না হলো না যাই ভাই। হোক দেখ এটা কি হবে, পারস না কিছু না। রস্যু দীর্ঘ উ রস্যু, ঠিক আছে। সান্তনা দন্তন তো এটা শেষ তো, 1 মিনিট। সান্তনা ন্যূনতম, এই যে দেখো ন্যূনতম, ঠিক আছে। দূরবস্থা, এই যে দেখো দূরবস্থা। শিরশ্ছেদ, এই যে দেখো শিরশ্ছেদ, শিরশ্ছেদ, শিরশ্ছেদ। হীনম মন্যতা, এই যে দেখো হীনম মন্যতা, হীনম মন্যতা। শ্মশান, এই যে দেখো শ্মশান কি হবে? শ্মশান, কি হবে? শ্মশান। ইতিমধ্যে কি বলতো? ইতোমধ্যে, কি হবে? ইতোমধ্যে। এই তো হয়ে গেছে। তোরা পারস না কেন? আমি তো 8টাই পারছি, তোরা বেটা 5টাও পারস না। যাই হোক এই পর্যন্ত থাকবে বানানের ক্লাস। বানান টোটালি কমপ্লিট, টোটালি কমপ্লিট, টোটালি কমপ্লিট। আমরা বোর্ডে যদি 8টা বানান আসে, আমরা কি 5টা পারবো না রে? এই 5টা কি পারবো? এই তোমরা বলো 5টা কি পারবো? জি স্যার ওরা পারবে স্যার। 5টা কি পারবো? জি স্যার। যদি পারি সবাই ইনশাল্লাহ লিখো। বোর্ডে 5টা পারবো, ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বানান থেকে প্রশ্ন আসলে আমরা পারবোই পারবো। শোনো শোনো, তোমরা যারা অ্যাসাইনমেন্ট করছো, গোপন কথা বলি, তোমরা যারা ইংরেজি অ্যাসাইনমেন্ট করছো, আগামী শুক্রবার দিন ঘোষণা করব কে বাফেট ডিনারটা জিতছো। আগামী শুক্রবার দিন ভাইবো না যে করাবো না, অবশ্যই করাবো, তোমরা চিন্তা করো না। যাই হোক এত কষ্ট করে ক্লাস নিলাম, এখন বল ক্লাসটা তোদের কেমন লাগছে? ক্লাস কেমন লাগছে বলো? অনেক ভালো ভাই। ওভারঅল বানান কিন্তু কমপ্লিট। তোমাদের সবার কাছে বলো ক্লাস কেমন লাগছে? বেশি খুশি হয়ে গেছেন নাকি ভাই? না আজকের ক্লাসটা কেমন লাগছে বলো না কেন? স্বার্থরা অনেক ভালো, সুমাইয়া ইসলাম ভালো ভাই, রাজ আলহামদুলিল্লাহ, স্বার্থরায় অনেক 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 ভালো, সাদিক হাসান শান্ত সেই ভাই আগুন, সাদিক থ্যাংক ইউ ভাইয়া। এ ওশিক মাত্র আসছে রে, তোর নাক ফাটাই দিব রে ওশিক। মহসিন আহমেদ আরিয়ান আলহামদুলিল্লাহ ভালো, ফাতেমা আক্তার আসমা আলহামদুলিল্লাহ, মালিহা জানাত ইনশাল্লাহ, তাবিব ভাইয়া, জয়নব সুলতানা জাস্ট অস্থির, আফরিন জাহান আখি অসাধারণ, মান্না অনেক ভালো, শেখ আবির ভালো ভাই, নাহিদুল হাসান কাজল অ্যামেজিং, জান্নাতুল বাকিয়া আলহামদুলিল্লাহ, ছদ্মবেশী আগন্তুক অসাধারণ, অভিমানী মন তোমার নাম অভিমানী কেন? আলহামদুলিল্লাহ ভালো, নাইম জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, লিখতে মন চায় না ভাই, ভাষায় প্রকাশ করলাম, বাহ। এমডি সাহেবুল ইসলাম আলহামদুলিল্লাহ, জিএম নাজমুল সাকিব তানিম অনেক গুড, বেটা লিখবি আউটস্ট্যান্ডিং, এটা ওইটা সেটা, দেখবে আমরা উড়ে উড়ে যাচ্ছে, তোদের কি যে পড়াবো, আগ্রহ যে আসবে তোদের, একটু প্রশংসা ভালো করে করলে তো সবারই ভাল লাগে, কার না ভাল লাগে বল? জাস্ট না ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ সুন্দর ভালো, কড়া মনোমুগ্ধকর, হৃদয় কাড়া, অহনা উফ সেই কমেন্ট ভাল লাগলো, খুব ভাল লাগছে ভালো। বাট আমার একটা কমেন্ট পড়েনি, নো নেম, তোর নাম এবারটা নো নেম, তাহলে তোর নাম কি পড়বো বল? নামটা লিখিস তাহলে পড়বো। যাই হোক এই পর্যন্ত থাকলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে ইনশাল্লাহ।